খুব কষ্ট লাগে উম্মতে মুহাম্মাদের মাঝে মুনাফিক হওয়ার কারণে আজকে এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের বড় দুর্দিন যেতে আছে ঠিক নি না ঠিক আজকে আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি ইসলামের ক্ষতির লাভ দেখা যায় দেখবা যে এই জমিনে ইসলামরে ক্ষতি করার পিছনে একমাত্র মুনাফিক হলোর অবদান জেলা বদরের যুদ্ধত মুনাফিক হলোর জাফটা আছিল জেলা উহুদের যুদ্ধত মুনাফিক হলোর জাফটা আছিল জেলা উষ্টির যুদ্ধত মুনাফিক হলোর জাফটা আছিল ঠিক তেমনি ভাবে আজ ১৫০০ বছর ধরে সোনালী ইতিহাস তালাশ করলে দেখবা যে যুগে যুগে মুনাফিক হলোর কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হইছে আর যতদিন দুনিয়া থাকবে ততদিন ইসলামের ক্ষতি হইব মুনাফিক আপনি ব্যক্তিগতভাবে মুনাফিকের ক্ষতি তো বড় করিয়া দেখো ইসলামের ক্ষতি কি হইছে আমার ভাই হল বন্ধু হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে এত বড় সৌভাগ্য দান করছিল যে শবে কদরের মতো একটা মুবারক রাত আমরা দিছি এই রাত পাই আমরা হইছে কিসা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এক রাত হাজার মাসের চেয়ে উত্তম উলামা ইকরাম ওগুলা কইন যে এক লাগাতার যদি কেউ 83 বছর 4 মাস 83 বছর 4 মাস দিনের আইতেও দিয়ে একজন মানুষ ইবাদত করে যতগান নেকি কামাই করে উম্মতে মুহাম্মদ যে শুবে কদরের রাত এক রাত ইবাদত করলে এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান সুবহানাল্লাহ আপনি খুব কা চিন্তা করি যে মুনাফিকত কেনে আপনি আমি যাইতা আমার কি তার লাগি গিয়া জীবনটারে বরবাদ করতে আমার ভাই হল বন্ধু হল রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে সপ্তাহে একটা ঈদের দিন দিছেন না দিছেন আপনি অন্য নবীর উম্মতের জীবনী যাইয়া দেখো শুক্রবারের মর্যাদারে ধরার লাগি তারা বৃহস্পতিবার তনে মসজিদে যাওয়ার প্রতিযোগিতা করল বৃহস্পতিবার বিকাল তনে রাত তনে তারা মসজিদে গিয়ে আগে জায়গা দিয়া বইতা অন্য নবীর উম্মতে আল্লাহ আমরা এদিকে শুক্রবার মাশাআল্লাহ বৃহস্পতিবার তো দূরের কথা শুক্রবারও দূরের কথা জুম্মার যে সময় ইমাম সাহেব খড়া হইয়া আজকেরুনি আজকেরুকি মাররা ওই সময় বাইসা আস্তে আস্তে পারার কোন নামাজ শেষ হয়ে গিয়া হামা হে তার বাবা করে আতইনা দেখি আসেনি না নাই আজকেও আমি গরম আতিছি আমার সাংবাদিক ভাই মনটা খুব দুর্বল গত রাত 2টার দিকে গিয়া গরো হামাইছি আমাইয়া আমার লাগা বাসা সুবানিকে টুনে কলোনি একজন মহিলা মারা গেছে খান্দনের আওয়াজ মহিলা হিসাবে আর দেখাতেছি না বিয়ানে গেছি গিয়া তার তো অভিজ্ঞতা যথেষ্ট হেল্প করা জোরের নামাজ পড়িয়া সুবানিকার জানাজা হইছে ই ভদ্রলোক বাসার পাহারাদার বিছাড়া জানাজা চুরি গেছে জানাজাটা করিয়া হিসাব গরু আইয়া রেডি হইয়া বাড়িটা আখতা উনি আর এলান ইন্না লিল্লাহ কইলাম কে মারা গেছে লোমুক বাসার পাহারাদার মুরব্বি মারা গেছে আমি কই অনু দেখিলাম জানাজা গিয়া দেখলাম বেটারে আইতে সময় ইন্না লিল্লাহ 10 মিনিট আগে যে মানুষটা দেখলাম 10 মিনিট বাদে মানুষটা ই গেছে উঠিবা দেখে না কিতেছি মা তুজরানি ভাষা একটু চিন্তা করলে কিতা বুঝলা ও মাহফিল হইছেন উঠিয়া বাড়ি যাইবার শক্তি আমরা আছে তো নাই মাত্তা নাই আছে না নি দেখবার নিজে নিজে হিসাব মিলেন যেন কোন পথ ধরতাম আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরা এত মায়া করছিলাম নবী কামলিওয়ালার খাতিরে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আমরা বাড়াইয়া দিয়েছি আপনি আজকে যে মসজিদ করছেন আমরা মৌলানা সাহেব কইছেন যে নতুন মসজিদ হইছে রঙ্গিলকুল নতুন মসজিদ হইছে বাইতুল আমান জামে মসজিদ এটা সম্ভবত উত্তর রঙ্গিলকুল নতুন মসজিদ হইছে আজকের এই মসজিদে আপনি ইয়া নামাজ পড়তে পারে আব্দুল্লাহ বাড়ি গেছি কোন মানিগুনা তাও সিলেট না সানো নামাজ পড়ার সুযোগ আছে না নাই মাত্র না খালি আছে না আছে দেখো আপনি চিন্তা করি অন্য নবীর উম্মত যদি আপনি হইতাতে ইনার নামাজ পড়বার কোনো সুযোগ আপনার আছে না আবার বড় করি হোক সুবহানাল্লাহ যুবক বন্ধু হল একবার চিন্তা করিয়া দেখো অন্য নবীর উম্মত হইলে আপনি আর এই মসজিদে নামাজ পড়ার সুযোগ আছে না আমি বেশগণ তো নেই না ইয়া পড়ার সুযোগ নাই যেন জীবনের ফল আছে যেন জীবন নামাজ পড়তে হইল না বাকি জায়গা তার সে যাইলে খালি লিখিতা বলে জি
অন্য সব নবীর উম্মতের লাগে আইন ঠিক করা আছে জীবনে পয়লা দিন নামাজ পড়বা মত পর্যন্ত এক জায়গায় নামাজ পড়বা এতে চাচা যাও কি তুমি সৌদি আরব না আমেরিকা নামাজের টাইম আইলেও নাই এখন আব্দুল্লাহ আদার ওয়াজ বার হইতে আইলি চাচা মাতুই না দিক শেষ শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ওয়া শুধু হামারে জমিন সব নবীর উম্মত লাগি পরওয়ারদিগার আলমে আইন বানাইয়া দিছিলাম জীবনের প্রথম সেজদা যে জায়গা করছেন ওই জায়গা মউত পর্যন্ত সেজদা করা লাগতো নবী হল লাগি দুই জায়গা তারার হুজরা শরীফার নামাজের নির্ধারিত জায়গা নবী হলে দুই জায়গাত পড়তা নবীর উম্মত হলে এক জায়গাত পড়তা কিন্তু আমার নবী কামলিওয়ালা আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ওসিলায় আমার নবীজির খাতিরে পরওয়ারদিগারে আলমে এত মায়া এত দয়া করলা গো ভাই পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটারে আল্লাহ রাব্বুল আলামিনে নবী কামলিওয়ালার খাতিরে সমস্ত উম্মতের লাগি কিয়ামত পর্যন্ত গোটা জমিনটারে যায় নামাজ বানাইয়া দিলাইছো সুবহানাল্লাহ সারা জগৎটারে আল্লাহ নবীর উম্মত যায় নামাজ আপনার ব্যক্তিগত ক্ষমতায় না নবীর উসিলা আমার ভাই হল বন্ধু হল অন্য নবীর উম্মত হলে জমিনের মাঝে পানি ব্যতীত আর কোন জিনিস দিয়া পবিত্র হইবার সুযোগ আছিল না পানি ছাড়া অর্থাৎ গোসল করতে হইলে পানি দিয়া গোসল করা লাগতো ফরজ গোসল হইলে পানি দিয়া করা লাগতো কোন অবস্থাতে পানি ব্যতীত ওযু গোসলের ব্যবস্থা আছিল না আল্লাহ না করুক যদি আমরা গোসল ফরজ হয়ে যায় আমরা নামাজ অবশ্যই ফরজ আছে জামাতের সময় গেলে যদি নামাজের সময় অতিক্রম হয়ে যায় আর পানি থাকে না পানির ব্যবস্থা থাকে না বা পানির ব্যবস্থা আছে কিন্তু আমি ব্যবহার করতাম পারি না আমার অসুস্থতা বাড়ি যাইব আল্লাহ আমরা প্রথম মায়া করছে চিন্তা করুক অন্য কোন নবীর উম্মতের লাগি আল্লাহ এই সুবিধা ইচ্ছে না যে পানি ছাড়া কিছু দিয়ে তুমি পবিত্র হয়ে যাবে নামাজ পড়িবা জি না শুধু আমরা রে আল্লাহ সুযোগ দিছে হাবিব আপনার উম্মতের লাগি আমি আল্লাহ আইনকে বদলাইলাম শুধু পানি ছাড়া না বরং যদি পানি পায় না বা পাইয়াও ব্যবহার করতে পারে না তাহলে আপনার উম্মতের লাগি আমি আল্লাহ মাটি দিয়া পবিত্র হইবা সুযোগ কিয়ামত পর্যন্ত দান সুবহানাল্লাহ মনে করেন না নাকি মুড়ি সুযোগ জি না হইসা বিপদ হলে বুঝবা নাকি পর্যন্ত সুযোগ আল্লাহ এমনি মাইরে চিনা যায় না বিপদ হলে অন্য নবীর উম্মত হল মৌতের 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যেত রে ভাই সব নবীর উম্মতের লাগে আইন আছে যে মৌতের 40 দিন আগ পর্যন্ত তওবা করলে তওবা কবুল মৌতের 40 দিন আগে তওবা করলে তওবা কবুল এই গ্যারান্টি আপনি পাইতা কই ইমাম সাহেবের কাছে ফোন আইব নি হুজুর আগামী বৃহস্পতিবারে আপনার এন্ডে নিমু আই আপনি কইয়া দিলেন জানেন মাতকা ইলা কোনো ফোনও নাইব নি টেলিগ্রাফ টেলিফোন আইব নি কিচ্ছু আইতো না তো মৌত 40 দিন আগে মাফ থাকিলা উজেন কইলাম যে 1 ঘন্টা আগে বেটার জন্য যা চুরি কইয়া গিয়া 1 ঘন্টা বাদে মানুষটা দেখা যায় মরি গেল আইসকুল ঘটনা বাসা আমি জীবনে বলতাম না আইসকুল কোথায় ও জন্য যা চুরি কইয়া মানুষটা গিয়া করে মারা গেল আও মাত্র 2-3 মিনিটের ভিতরে মৌত আমার ভাই হল বন্ধু হল সব নবীর উম্মতের লাগে 40 দিন আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে 40 দিনের কৌটার ভিতরে আমাই গেলে তওবা করলে আর তওবা কবুল হইছে না হইতো না কিন্তু আমার আল্লাহ দয়া করলা হাবিব আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতের লাগে আমি আল্লাহ এক বিশেষ সুযোগ দিলাইলাম বিশেষ ছাড় দিলাইলাম আপনার উম্মতের মৌতের 40 দিন আগে নাই 40 ঘন্টা আগে নাই 40 মিনিট আগে নাই আপনার উম্মত যখন মৌতের ঘাটে সফরাতের সময় আল্লাহর বান্দা বান্দির যখন গলা বাইদি গেড়গেড়ি ডাক আরম্ভ হয়ে যাইব ওই সময় যদি আপনার উম্মতে তওবা করিলা আপনি নবীর খাতিরে আপনার উম্মতের তওবারে আমি আল্লাহ কবুল করিলাই
মায়া করছেন না করছেন না বালা করে বুঝুন জানো তো মায়া দেখানির পিছনে একটা কারণ আছে এটা কইছিলাম বলে রে যা খাইবার খাইলে বাদে না ঠেলা শুয়াতেছে আপনারা মায়া পাইছেন আল্লাহ আমরা বহুত মায়া করছি দুঃখজনক কইল সত্য যত মায়ার বাদে আমরা আল্লাহর লগে কি নিমখার আমি করিয়া একবার চিন্তা করি আমার ভাই হল বন্ধু হল অন্য কোন নবীর উম্মতে মৌতের সময় তার নবীরে দেখার সুযোগ আছিল না যদি জীবিত নবী জমিনে থাকতো তাইলে হয়তো ভাগ্য চক্রে দেখতো নবী দুনিয়ায় তো গেছেন কি নবীর উম্মতে আর নবী দেখবার সুযোগ নাই কিন্তু পরওয়ারদিগারে আলম এমন মায়া করছেন এই জমিনের মাঝে যদি নবীর তরিকায় কোন উম্মত চলে নবীর কোন উম্মতে যদি নবীর লগে মহব্বতের সম্পর্ক করিয়া রাখি দিতে পারে আল্লাহর বান্দা যদি নবীর লগে নবীর তরিকায় চলিয়া জীবনভর নবীর মহব্বতরে লালন করিয়া চলতে পারে এমন মানুষই জমিনের মাঝে নজির আছে গো ভাই মৌতর গাটো আল্লাহর বান্দা সখরাতের সময় আল্লাহর হাবিবর দিদার নসিব হইয়া এই জমিন তো বিদায় হয়ে যায় এই বিশ্বাস আছে না নাই মাতকা আসেনি যাইকান্ডে যদি শাড়ি কিনতে বাদর খান রাখা কোন নবীর উম্মত কয়বার গিয়া উম্মতরে সাহায্য করছেন না আল্লাহ আমরা নবীর সুযোগ দিব আমরা নবী উম্মতরে কয়বার গিয়া সাহায্য করতে পারতাম নামাজ আওয়াজ জুড়ে কই তুই সুবহানাল্লাহ যাইবানি নবী মাত্তা না যাইবানি এইবা আল্লাহ রাসূলের সাহাবী হলরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা দেন যে কবরে যাওয়ার বাদে তিনটা প্রশ্ন উম্মতে মুহাম্মাদের সব মানুষ কম বেশি প্রশ্ন জানে ফেরেশতাগণ এক নম্বরে জিজ্ঞাসা তোমার রব হে রব্বুন আল্লাহ রব আমার আল্লাহ তোমার দিন কি তা দিন আল ইসলাম ধর্ম আমার ইসলাম এর বাদেও হইবা মান হাদার রাজুল মান হাদা উজারে দেখরা এই সম্বন্ধে তোমার মন্তব্য কি তা ইন খে হোসাই উজারে দেখাইবা ইন খে সারা দুনিয়ায় রজত উলামা ইকরাম হল একমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলি হুজুরে কই সুবহানাল্লাহ নবীরে দেখাইলি বলানি কিন্তু মানুষ বেরা লাগে যে লেখনে বেরা লাগবে নবীরে দেখাইবাতে বেরা লাগবে মানে বলে যেন দুনিয়ায় থাকতে নবীর লগে জেলা সম্পর্ক করিয়া গেছেন পাঁচকুত নবীরে ওলা দেখা মাত বুঝছেন না শোনা ভাই এই বুঝিয়া থাকলে বুঝছেন না এখন যদি আপনি নবীর জীবনের সবচেয়ে বেশি মহব্বত করিয়া নবীর আদর্শ নবীর সুন্নত তরিকা জীবন চালাই আপনি দেখার লগে লগে উঠিয়া কইবা হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি আনন যে দসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি সত্যিকার নবীর আদর্শে লালন করিয়া নবীর সুন্নত তরিকা যদি জীবন চালিয়ে যাইতে পারে তাইলে মানুষটা নবীর পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের ফেরেশতা আল্লাহরে কইবা ফেরেশতা হল ই খারে তোমরা জিগাইরা এই নে আর কেউ নাই নিলা আমি নবীর উম্মত জুরে কোন সুবহানাল্লাহ আর অনেক কারণ দেখছেন যে মানুষটা কইবার তো এই সময় তো কইয়াও তো হয় বিসমিল্লাহি আলা ইয়া মহান হইয়া তো হয় না না এই সময় আগলাইয়া তো হয় বলে মেসা বইলে পড়মু আর আনা মেসা বইলে না এটা কিছু আছে না সবল লাগে ও যে নখতায় তো ইয়া হয় ও তো আর কারণে যে আল্লাহর বান্দার ব্যাপারে ফেরেশতা আল্লাহ একটা ধারণা হয়ে যায় যে নিশ্চয়ই মানুষটা নবীর উম্মত কিন্তু বহুত মানুষ বেরা লাগি যায় আমার ভাই হল বন্ধু হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আরো বড় পুরস্কার হইল ময়দানে মাশার উঠার দিন এই পুরস্কারটা পাওয়ার লাগি বহুত মানুষ অধীর আগ্রহে কবরের জগতে অপেক্ষা করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলরে ময়দানে মাশার বিভিন্ন কোয়ালিটিতে ফেরেশতা হলে জান্নাতের দিকে লিয়া যাইবা জাহান্নামের দিকে লিয়া যাইবা বিশেষ করে যারা নবীর আদর্শরে লালন করিয়া এই জমিনের মাঝে সত্যিকার নবী প্রেমিক হইয়া জমিনতনে বিদায় হইতে পারছে এই মানুষটারে ফেরেশতা হলে মারহাবা জানাইয়া নবীর খান্দা পর্যন্ত পৌঁছাই দিবা আর আল্লাহর রাসূলের নিকটবর্তী হওয়ার বাদে নবী যে তানরে শাফাআত করিয়া জান্নাতে পৌঁছাই দিছে তাইলে সম্মান আমরা কম পাইছি না বেশি পাইছি কিতাল লাগে নবীর উম্মত হওয়ার কারণে দয়া করে কোকা কিতাল লাগে শোনা ভাই নজরে কোকা কিতাল লাগে নবীর উম্মত হওয়ার কারণে তাইলে ওদিন আমি পয়লা কইছিলাম যে অন্য নবীর উম্মতের মাঝে দুই দল একদল আসলা উম্মত আর এক গুরু আসলা বিধর্মী
যারা বিধর্মী তার লগে আর কোনো দোরা বান্ধা নাই আর উম্মত যারা আসলে এরা সত্যিকার উম্মত আসলে আমরা নবীর উম্মতের মাঝে দল কয়টা এই 72 দলের মাতমাতিয়া নাই হাদিস নাই মানে অন্য নবীর উম্মতের মাঝে আছে দুই পার্টি একগুলো নবীরে মানছেন একগুলো নবীরে মানছেন না যারা এরা কাফির আর মানছেন যারা এরা দ্বীনের ভিতরে নাকি দা আমরা নবীর উম্মতের মাঝে তিন দল একগুলো নবীরে মানছেন না এরা মাতার কোনো ব্যাপার নাই মানছেন না যারা মানছেন না আবু জাহেল মানছেন না তার লিয়ার মাতার কোন দরকার আছে নি মাথায় না দরকার আছে নি নাই মানছেন একগুলো এরা হইছেন সত্যিকার ঈমানদার এরা এই জমিনের মাঝে আল্লাহ রাসূলের আদর্শের লালন করিয়া জান্নাতে গেছেন জুরে কই সুবহানাল্লাহ আর এরার মাঝে আরো গুরু আসলাম মানছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এরা নবীরে মানছেন নবীর ধর্ম মানছেন কলিমা পড়ছেন নবীর লগে নামাজ পড়ছেন নবীর লগে মাতুকা মাত্তা নাই নবীর পিছনে নামাজ পড়ছেন নবীর পিছনে নামাজ পড়ছেন কিন্তু অন্তনে উঠি একটু হরার বাদে আবু জেহেল লাগাল ভাই আবু জেহেল গেলে কিতা হবো দূর মিয়া কিতা হবো বুঝলে না আমি যদি মোহাম্মদের লগে নামাজও না থাকতাম তে আমারে তুই আসল খবর পাইতে পাইতো দল কয়টা হইছে পার্টি কয়টা হইছে অন্য নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না এই নবীর উম্মতের মাঝে মুনাফিক মাতুই না কানে আসনি না নাই মই কইগান মাতে যেমন ডরাই না আসনি হও সময় আসলানি আইজো আসনি কিয়ামত পর্যন্ত তা মাশাআল্লাহ মোটামুটি মনে হয় বুঝাইতাম পারছি তো অত মায়া যদি আল্লাহ আমরার নবীর খাতিরে করলা তে এই নবীর উম্মতের মাঝে মুনাফিক কেন মারাত্মক একটা বেজাল তো লাগছে জি অত মায়া আল্লাহ করলা আল্লাহ রাসূলের হাদিস যখন আমার উম্মতে শুক্রবার দিন রোজা রাখে আমার উম্মতের মুখের মাঝে যে দুর্গন্ধ পয়দা হয় এই দুর্গন্ধ একটা পরওয়ারদিগারে আলমের কাছে মেশকে আম্বরের তনে আর সুগন্ধি জুরে কইতে হইব সুবহানাল্লাহ তাইলে এই উম্মতের দাম আছে মাত্তা নাই এই উম্মতের দাম আছে মাশাআল্লাহ অত দামি উম্মতের মাঝে মুনাফিক কেন বলে মুনাফিক যদি না থাকতা তাইলে আজকের ইসলাম এই পর্যন্ত পৌঁছিত না কোন জিনিস যত সময় পর্যন্ত জাল উঠে না তত সময় পর্যন্ত এই জিনিস সফল হয় না যত সময় পর্যন্ত কোন ছাত্র টিকো করতে পারে না এই ছাত্রর জীবনে কোনোদিন রাইজ করতে মাথায় না আনে বাসা যে বেটা খেলাত গিয়া 2-4 দিন মাইর খাইয়া রাগ করছে না একটু প্লার না মাত বুঝছেন না টিকো করতে এই নবীর উম্মতরে বড় 27 জন মুনাফিক হলে মদিনা শরীফের একেবারে নিকটবর্তী হইল উহুদের ময়দান উহুদের ময়দানে যাইতে সময় মুনাফিক হলে লগইয়া বারইছেন পত্তনে ফিরিয়া আইছে বদরের যুদ্ধত গেছেন বহুত জায়গা গইয়া পত্তনে ফিরিয়া আইছে আপু আমি আমার মূল বুলাতনে একটু মাত্তামই বসাম মুনাফিকের পরিচয় হইল তিনটা দয়া করে হোক মুনাফিকের পরিচয় কয়টা আল্লাহ আস্তে জুড়ে হোক কয়টা কয়টা তিনটা আমি আগে কইছি আল্লাহ আস্তে মাফ চাইয়া কোন ভুল বেয়াদবি হইলে আল্লাহ আস্তে মাফ করুন জান আর কোন হযরত উলামা ইকরাম থাকলে আমারে হযরতটা শুধরাইয়া দিলে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা মুনাফিকের পরিচয় হইল তিনটা এক নম্বরে হইল কথা কইলে মিছা হইল মাতই না খাই কথা মাতলে কিতা করব মাতুক কিতা করব ওয়াদা করলে বেঈমানি না মিছা ওয়াদা করলে ভঙ্গ করব বা খেলাফ দয়া করে ওয়াদা করলে ভঙ্গ করব আর যখন সামান্য জিনিস লিয়া কথাবার্তা শুরু হইব একটু তার বিরুদ্ধাচরণ বা তার বিরুদ্ধে গেলে কি খারাপ ভাষায় গালাগালি ঠিক আছে না একটা দেখো আমরা বইয়ের ভাষায় অশ্লীল ভাষায় নাকি দা আমরা বইয়ের ভাষা কই কিতা অশ্লীল ভাষায় আর আমরা সিলেটি ভাষায় কই যে খবিস লাগান গেল
মাতুই না বাসো কবি জলান গালিয়ানি তো কোন কে সেঞ্চুরি ভাই লাইলো গালিয়া রাস্তা আমারে হুজুরে কইছিল বলিয়া বেটা এক ইমাম সাহেব টিফিন খাইতো খেক গিয়া ডেইলি তো 2-3 দিন 4-6 দিন উপবাস থাকতে থাকতে একদিন কইলা রে উগাও তুই যে গালিয়া ওরে গু আছে উগরে দিয়াস গালিয়া ইতাম ওগু একদিন যা কইলা ভাই রে ভাই তুমি দিল গালিয়ানিত কি বাগবেল খালি মুখ লুকায় কই অসুবিধা না তুই বাল্লা একদিন শিখছ বলে হুজুর কিতাব হিসাব লে টাকা 10 টা নে মোর টিফিন গু ডেইলি সকালে খাইলে হুজুর কিতাব আনতাম বলে পারলে মোর ভক্ত লইয়া একটু দা গাইল দিয়া ও লইছে টাকা পকেটে 10 টাকা লইয়া আরম্ভ করছে কি গুরুয়া কি তোমার উনির গুয়া তুই যেন মেসাব টিফিন খাস অন মেসাবে খার বুদ্ধি বাত মেজা কইলা আল্লাহ দে আল্লাহ তো নাই আমার টাকা লাগি আর গাল এইবার দরকার নাই দেখ না দিছে শান্তি কই দিছে কইলা রে বাত নাই হিতে হুবাস মমর বিরুদ্ধ হিতে হুবাস মরিয়ার বল আমার হার গুদি উজিল খাবাই আমি চা খাইছাম না আমার ভাই হল বন্ধু হল এক নম্বরে আমরা মিছা মাছ বাদ দিতাম না দরিয়া রাখতাম খেকে মিছা মাছ মাতুলা দুকা মাশাআল্লাহ এখন দোকান উঠছে যদিও কেউ দেখছেন না আমি উপরে তো একটু দেখিলে মাশাআল্লাহ এমনি জুসে উঠি গেছে মিছা মারতাম নি মাতকা দয়া করে মিছা মারতাম নি যে মিছা মাছ বাতান মাঝে কিতা আছে মাতকা কিতা আছে মুনাফিকি আছে দয়া করে স্পষ্ট কথা যেন মিছা মাছ পায়ের মাঝে কিতা আছে দূরে হোকা কিতা আছে লেখেনে লে নবীজি ফরমাইছেন মিছা মাছ হইল সব গুনার আম্মা সব গুনার মা কোনটা মাতকা সব গুনার মা হল বইল হল আল্লাহর দোয়াই দিয়া হইয়া শোনাও আইয়া নিয়ে কথা অন্যরকম আইয়া হল মনে মনে গালিয়াই বলি এটাই কইতো না আনছে হলির লোকে বউয়ে মিছা মাতে বউর লোকে হলিয়ে মিছা মাতে জামাইর লোকে বউয়ে মিছা মাতে বউর লোকে জামাইয়ে মিছা মাতে হুরুতার লোকে মা বাপে মিছা মাতে মা বাবার লোকে হুরুতা মিছা মাতে আমরা সমাজে এটা চললেন না চললেন মাতই না কেন চললেন নি এক ডেগো ভাত খাইরা 3 বাইর বুয়াইতে উরুতা লাগাইয়া 18-22 গি মাশাআল্লাহ বড় মাছের খল্লা খাইয়া লুকিয়ে খাইছে এখন কোনো গুণ নাই খাওয়া এই খল্লা খাইয়া খাইরা যে আল্লাহর যে আমি বা গেছি না এই খল্লাই কে বেশ গঞ্জর ওটাইয়া খাই দিছি মাতই না দেও অন্য বিলাই বুঝে খাইছে এরে বিলাই খান মন কর রানি এসে কই দিমু আও খান বিলাই খান মন আছে আমার আও মিছা মাছ মারতাম না শাড়ি দিতাম দয়া করে কত মিছা মাছ মারতাম না শাড়ি দিতাম মিছা মাছে লাভ দে না ক্ষতি দে শোনা ভাই মিছা মাছে লাভ দে না ক্ষতি দে এই জমিন হক কথা কইয়া যদি আপনার জীবন যায়গি সত্য কথা কইয়া যদি আপনার ক্ষতি হয়ে যায় আপনি সাময়িক ক্ষতি মানিলেন জানো আর বিশ্বাস আল্লাহর উপরে রাখেন জানো আপনার এই সাময়িক ক্ষতি আসলে ক্ষতি নাই বরং এই পরীক্ষার ভিতরে দিয়ে আল্লাহ আপনার উপরে উঠাইবার একটা পথ করিয়ে দিয়েছে ঠিক নেই না ঠিক না ও ভাই ভারতের জমিনে একবার এক বেটা নবীর বিরুদ্ধে বই লিখিল বই নাম দিলাইল রঙ্গিলা রাসূল নাউজুবিল্লাহ যে ভদ্রলোকে লেখলো তার নাম আছিল জয়পাল নামক হিন্দু লেখক বই লিখিলছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নবীরে খুব চিৎকারি মারিয়া লেখছে বইটা যখন সমাজের মাঝে প্রকাশ পাই দিল তখন মুসলমানদের ভিতরে আগুন জ্বলল হায় রে হায় রঙ্গিলা রাসূল কই আমার নবীর থোড় কথা এক যুবক আছিল হে কলেজ পড়িয়া কলেজ পড়তো তার মনে মনে এক প্রতিজ্ঞা করিল কয়েকদিন আগে অন্য কোন জার্মান না কোন জায়গাতে ঘটনা ঘটছিল কুরআন শরীফে আগুন লাগাই দিছে পুলিশ পাহারার সামনে আগুন লাগাইল কুরআন শরীফে নরওয়ে হ্যাঁ নরওয়ে ওই সময় এক যুবককে দেখছেন নিকিয়া কিলা বুকুত লাত মারছি আমি মনে মনে কইলাম আল্লাহ তোরে হায়াত দে জীবনে বাঁচার মতো একদিন বাঁচলে সার্থক মাতই না ঠিক না ঠিক না বাঘর বাচ্চা লাগালে একদিন বাঁচাতো সার্থক আমরা দুঃখ লাগে এই জমিনে আমরা বহুত মুসলমানে নবীর বিরুদ্ধে কথা হয় কুরআনের বিরুদ্ধে কথা হয় মুসলমানের গোত্র দেখা যায় এক দর লাগে না লগলে না অথচ এক গায়কের বিরুদ্ধে মাতিলে এক বক্তার বিরুদ্ধে মাতিলে দেখা যায় হে বেটা ময়দান বাইয়া লামিয়া তার জীবন দিলেই মাতই না খালি
ইলা নাইনি আমরা দেশে বেজারই না বন্ধু হল বড় এক নেতার বিরুদ্ধে মাতিলে বেটা মরি যাইতে চায় তার নেতার মন জয় করতে করি মরি যাইতে চায় অথচ ও বেটাগুর সামনে নবীর বিরুদ্ধে মাত হয় এই সময় কিন্তু আন্না মাতি বই থাকে আমরা সিলেটি ভাষা যে মাউগা খানা লাখান বই থাকে মাউগা বুঝছেন মানে বউয়ে বাদ কইলেও মাতে না বাল্লা কইলে মাতে না খানে যদি বউ বেজারি যাতে আর জমিনে বাঁচিয়া কি থাকে কত বড় কপাল ফুলে চিন্তা করে এই যুবকটা কলেজ পড়ে যুবক তার নাম আছে ইলমুদ্দিন নামটা কি তা ইলমুদ্দিন পত্রিকা পড়ছে যে রঙ্গিলা রাসূল নামে নবীর শান নবী আদমি করি বই গেছে ওখানে পত্রিকারে আত লইছে লইয়া পড়িয়া দেখছে যে আগামী 1 তারিখ জয়পালের বিরুদ্ধে কেস হইছে আর এই কেসের কারণে জয়পাল রে কোর্টে ডাকল ও কথা পড়ার বাদে হে মনে মনে প্রতিজ্ঞা করলিছে যে আল্লাহ আমি এই মুহূর্ততে আমি রোজা রাখলাম যদি আমার জীবন যাইতে যাইব যত সময় এই নাফরমানের বেতনে আমার নবীর প্রতিশোধ নিছি না তত সময় পর্যন্ত আমি ইফতার করতাম না জুরে কইতা না সুবহানাল্লাহ ভাই মুসলমান কে একবার চিন্তা করি দে আমরা গেছে তো মুসলমান হইলে পাঞ্জাবি আর দাড়ি আর আব্বা জুব্বা তুব্বা কুব্বা তা একটু গঠন ধরি লে কই না বা হামবার হুজুর ঠিক আছে হ্যাঁ হুজুর ঠিক আছে এদাইম প্রায় মাহফিল লোক হইছে তো বীর সাহাবী হলরে আল্লাহ তা পরীক্ষা করছে কিতাব পরীক্ষা যদি আমরা না পালাই তার 100 ভাগর 1 কোটি ভাগর এক ভাগ পরীক্ষা যদি আমরা হইলে পালাইতে তে মুসলমানই বালা হরি বাগেল কেন কোন বেটা টিকিয়া রইল আব্দুল্লাহ হযরত কে হইলে বেজার করে বেজারই না জানো সত্যি না হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যে পরীক্ষা চালাইল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সারাটা শরীরের মাঝে দল বিসলি বেমারুল্লাহ খান দোলা একদিন মদিনাতে সাহাবী কইনা ভাই তোমার শরীরের বেমার কমে না লিখেন কিতাবে বেমার বলে তোমার দল বেতা বেমার নাই বলে না লেতে শরীর সাদা খেলা চকুর পানি ছাড়িয়ে খান দেন না খান দে ভাই আমার এই বেমার আসলে বেমার না আমার একটা দল বেতা বেমার না আমার চামড়া জ্বলিয়া সাদা লে কিলা জ্বলছে লে মক্কা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা হিজরত করিয়া তখন আমারে কাফির হলে মারতে মারতে আমারে রক্তাক্ত করিয়া আগুনি রাংরার উপরে আমারে শীত করাইয়া হুতাইয়া সাইরে বাইতনে আগুনের আংরা নিয়ে আমার উপরে একেবারে শুধু গলা পর্যন্ত সারা আতুত ফাউরে আগুনের ভিতরে রাখিয়া ওই সময় কাফির হলে আমারে উঠিয়া কইছে যে এই খাব্বাব তুমি কি সত্যি ইসলাম রে বালা ওই সময় আমি এই মরণাপন্ন অবস্থায় উঠিয়া কইছিলাম আল্লাহর কসম দিয়া কই আর আমার জীবন যত সময় আছে তত সময় আমি ইসলাম রে মহব্বত করি পরীক্ষা বুঝরানি কিতাবের মাঝে আনছেন যে তান চামড়া জ্বলছে গুস্ত জ্বলিয়া হাড্ডি দুলিছে এমত অবস্থায় কাফির উঠিয়া কইছে রে খাব্বাব রে ইলা জ্বালাইয়া তো মনে হয় না তার কাছ থেকে কিছু উদ্ধার এক কাম করি খাব্বাবের বহুত সম্পদ আছে খাব্বাবরে প্রস্তাব আমরা দিলে এ খাব্বাব সত্যি যদি তুমি ইসলাম রে এত মহব্বত করো আর মুহাম্মদ রে এত মহব্বত করো তাইলে ওই সুযোগ আমরা তোমারে দিলাইলাম তুমি এক কাম করো তোমার বিবি বাচ্চা তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা উট বকরি যতটা আছে জায়গা জমিন সবটা তুমি আমরা দান করিয়া তোমার জান লিয়া যদি বাগার সুযোগ করিয়া দিলাই তুমি মানবাই নি হযরতে খাব্বাবে হাসি মুখে উঠিয়া কইলেন আল্লাহর কসম আমারে তোমরা ছাড়ি দাও আমার জান খান লিয়া যদি আমার নবীজির কদমের কিনারে যাই আমার জিন্দেগি সার্থক হয়েছে ও তাই সবটা হলাইয়া মদিনা শরীফ হিজরত করে ইসলাম এখন আপনারা আবার বিচার করুন সারাটা শরীরের চামড়া জ্বলি গেছে এন কষ্টর 1 কোটি ভাগের 1 ভাগ যদি সামান্য বিড়ির আগুন যদি আমরা শরীরে গোত্র দরিয়া যদি হয় বলে কই ইসলামও থাকবেন না বার কয় বেটা ঠিক দেখে হইতে হ্যাঁ কয়জন ঠিক পারিব ও মুসলমান খালি ব্যস্ত যাইতে কি দাদা মাগ না ব্যস্ত এটা হোর বাড়ি পাইছে বলে অর্ডার দিলাম আর মুরগর রান্দে দুই আর গেও খালি আল্লাহ সুজা নাই ইলমুদ্দিন আল্লাহর লগে ওয়াদা করি লাইছে আল্লাহর বললে মনে মনে প্রতিজ্ঞা করি লাইছে জীবন যায় যাইব যত সময় নবীর দুশমন মারছি না তত সময় পর্যন্ত ইফতার নাই আস্তে আস্তে কৌটোর নির্ধারিত কক্ষ দিয়া দেখে হাজার হাজার মানুষ চতুর্দিক তলে মানুষে বেরিয়ে লাইছেন
জয়পাল নামক বই লেখক নাফরমান হিন্দু বই লেখক ঘুরে তো চিনি না। হঠাৎ করে ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন জয়পাল কাঠগড়াত খাড়া হোক। ওই সময় জয়পাল গিয়া কাঠগড়ার মাঝে খাড়া হইছে। হাজার হাজার মানুষের মাঝে ইলমুদ্দিনে বুঝি লাইতে পারে তাইলে তুমিও সেই নাফরমান যে নাফরমানে আমার নবীর বিরুদ্ধে কথা লেখছো। মানুষের মাঝে মাঝে আস্তে 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 আগাইছে। ম্যাজিস্ট্রেটের সামনে অসংখ্য উকিল সকল, অসংখ্য দর্শক মানুষ সকল, পুলিশ পাহারার সামনে নিজের শরীরের লগে রাখা ধারালু চাকু খান্ডে বার করিয়া একটা দুইটা করে কয়েকটা আঘাত এই জায়গার মাঝে আঘাত করে মুহূর্তের মাঝে জয়পাল রে জমিন তো বিদায় করিলায়। আল্লাহর বন্দায় মনে মনে কয়, আল্লাহ আমার জীবনের সার্থক হয়ে গেছে, এখন যদি আমার মৌত হয়ে যায় কোনো আপত্তি নাই, অন্তত কিয়ামতের ময়দানে নবীর সামনে হাজির হইবার শক্তি হইছে। আমার ভাই যখন বন্ধু যখন আল্লাহর বান্দা যখন এই ঘটনা খান ঘটাইলায় সাথে সাথে ম্যাজিস্ট্রেট বনি যায়, সারাটা কোর্ট এরিয়ার মানুষ তো বনি যায়। এত বড় দুঃসাহস মানুষটা কোন করিয়া তো যাইতো কি বাবা, মাতই না কোন করিয়া যাইবার কি কথা নাই, দৌড় দিবার কথা নাই জি মিশা তো মাত্র কিছু। এই যুবকটা উঠিয়া আত্রে বাড়াইয়া কয়, হ্যাঁ ম্যাজিস্ট্রেট তোমার পুলিশ ওখানে রাখো, আমার গ্রেফতার করার লাগে। গ্রেফতার নিজের ইচ্ছা গ্রেফতার। আচ্ছা আপনারা বিবেকে ধরে নিজে ই কোনর আর ফাঁসি হইতে আর কোন জাতর সাক্ষীর দরকার আছে মাতকা যেন বিচার করতে আইন তো সামনে নাই, ইনার মিশা মাতিও তো কোন লাভ হইতো না, লাভ হইবা চাব নিয়ে হারাই দিছে জেলের মাঝে। আগামীকাল 10টার সময় ইলমুদ্দিনের ফাঁসির রায় ঘোষণা করইব। ও কোর্ট কিতার লাগে জয়পাল রঙ্গিলা রাসূল বই লেখক জয়পাল রে খুন করার দায়ে ইলমুদ্দিন রে ফাঁসির রায় দেব আগামীকাল ও কোর্ট। আমার ভাই হল বন্ধু হল মুসলমান হল একদিকে বড় খুশি, নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রে হত্যা করছে ইলমুদ্দিনে, অন্যদিকে বড় চিন্তিত এমন এক মুজাহিদ রে জমিন তো বিদায় নিতে হইব। চিন্তার কথা নাই, মনে মনে খুশি যে মারিলাই যে নবীর দুশ্মন বালা করছে, কিন্তু এমন একটা মানুষকে আমরা খুয়াইলি, এত বড় দুঃসাহসী মানুষ জেলের মাঝে বিকাল বেলা গিয়া দেখা করেন, এরে ইলমুদ্দিন আমরা মুসলমান হল, আমরা কে ইসলাম, আমরা তারে কৌটো দেখাইয়া আনছিলাম, আমরা ইচ্ছা ছিল তার কোনদিন ফাঁসি হইব। ইলমুদ্দিন রে তুমি যে কাম করছো বহুত ভালো কাম করছো, এখানে লাগি আমরা খুশি, কিন্তু এখন তো তোমার ফাঁসি হয়ে যাইবে, এখান তো সত্য। ইলমুদ্দিন আমরা উকিল হলে তোমার পরামর্শ দেই বাবা, শুধু একটা কথা মিশা কইতে পারবা, শুধু ও কথা গান মিশা কইবা যে ম্যাজিস্ট্রেট আমি যে সময় জয়পাল রে খুন করিবা চাকু মারি, এই সময় আমার মাথায় গীতা করছে আমি কইতাম পারতাম না, শুধু ও কথা গান কইবা। আমরা উকিল হলে তোমার পক্ষে লড়িয়া মানুষ তোমার বাঁচানোর চেষ্টা করবো। আমরা লাহান বেটা হইলে কইল নি কিতা কো, আমি কইয়া উঠিলাম সারা আমরা লাহান বেটা হইলে কইল কইয়া উঠিলাইমু কিতা কইয়া এটা কইমু না মানে কইয়া দরকার কান্দন ধরি। হায় রে হায় রে, আমরা দেশের মানুষ আল্লাহ মাফ করুক, সামান্য লুভ পড়িয়া মানুষের ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমি একদিন এই জায়গা গিয়া উবাইছি না, আল্লাহ বানি লোহাকো না ইনো বুঝি লুবাইয়া খোয়া লাগে, যাহা বলিব সত্য বলিব। আমার বাপ দাদা 14 বছর তুমি মিশা মারছি নাকি দা ওখান খোয়া লাগে। আচ্ছা এইখান যদি খোয়ারে বাইতে তো লগইও তো মিশা মাথা আরম্ভ হয়নি নয় মাতই না
মাত্রনি মুসলমানের মিশা মাত্তাবার হয়নি আর মাত্র 1500 টাকার লাগি কোনর বিরুদ্ধে মিশা সাক্ষী দিলা জুরে হোক নাউজুবিল্লাহ জুরে হোক নাউজুবিল্লাহ মিয়া সাহেব লেবাসদারি হুজুর লেবাসদারি ইলাও কিছু মানুষের ঘটনা গত 3-4 মাস আগে ঘটলো মাত্র সামান্য পয়সা লুপ পড়িয়া ডাইরেক্ট কোনর বিরুদ্ধে সাক্ষী দিলেন ম্যাজিস্ট্রেট যাইতে কোন ভাই জানবা যাইতে 1 নম্বরে মিশা কিতার লক্ষণ মাত্তা নাই কিতার পরিচয় আল্লাহ আছে জুরে কথা কিতার পরিচয় মুনাফিকর পরিচয় মাত্তাম তো আইছো নাই না মনে কইল মাতুন জান আল্লাহ ইবাদত করতে আমরা খুব খাইসলত ভালো হইছে যেটা খাইসলতের কারণে আজকে আমরা হিসাব করলে 100 এর মাঝে 99 জন মানুষ মুনাফিকের মাঝে আল্লাহ তুমি আমরা হেফাজত করো আমিন আমার ভাই হল বন্ধু হল ইলমুদ্দিনে ডাক দিয়া কয় ও মুসলমান উকিল হল কিতা কো একটা কথা মিছা মাত্তাম আমারে কইরাই নাই এক কথা মিছা মাতিলে আমার জীবন বাঁচিয়া পাইমি তো এরে মুসলমান উকিল হল আল্লাহর কসম দিয়া কইরে আইছনে 3 দিন আগে পত্রিকা নিউজ পড়িয়া যখন দেখলাম রঙ্গিলা রাসূলের লেখক জয় পাল্লি কুট হাজির হইব ওই সময় মনে মনে আল্লাহ সাক্ষী রেখে রোজার নিয়ত করছি এখন পর্যন্ত আমি ইফতার খান করছি না 3 দিনের উপবাস আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আমি যে নবীর দুশমনদের জমিনে মারতাম পারছি যদি দুনিয়ার কোনো পানি আমার তকদিরও না থাকে আমার বিশ্বাস জান্নাতি পানি আমার নবীজি আমার লাগি অপেক্ষা করতে আসো আমার নবী আমার লাগি জান্নাতি পানি আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কথা জুড়া লাগাই বাদ দিয়েছে একটা হুন্ডা টাইম শেষ হয়ে গেছে খাইয়া একটা গোলাটা আমার মাথান বুঝাই না ফের তো ইয়া গেলে কইলা যে আমার দ্বারা সম্ভব না আমি আজ 3 দিন ধরে যে মানুষটারে মারার লাগি আর না খাইয়া উপাস আর তোমরা আমার কইরা মিছা মারতাম না সম্ভব না নিরুপায় মুসলমান উকিল হল নিরাশ হইয়া জেলের তনের দিকে লাগি পরের দিন ফজরের নামাজ পড়ি বারবার মুসলমান উকিল হল আইছেন জেল ও ইলমুদ্দিন সারা রাত তো নিশ্চয় কিছু না কিছু চিন্তা করি একটা সিদ্ধান্ত নিছো সকাল 10টার দিকে কোর্ট উঠবো তোমার ফাঁসির রায় দিব দয়া করে তুমি আমরা কথা রাখো মাত্র একটা কথা বেশি না মাত্র একটা ইলমুদ্দিনের চকুর পানি ছাড়ি দেন ডাক দিয়া কয় ও মুসলমান উকিল হল তোমরা আমারে মিছা মাত্রার কথা কই দেয় তাইলে তোমরা শুনো গত রাইতে জেলার ভিতরে আমি ইলমুদ্দিনের ঘুম এশার নামাজ পড়িয়াই মাটির মাঝে আমি কিছু সময় ঘুমাইছিলাম আমার চক্ষুটা লাগিয়ে আইছে আমি চাইয়া দেখি দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা আমি ইলমুদ্দিন রে দেখার লাগি জেলের ভিতরে আইয়া হাজির হয়ে গেছেন আমার নবী যে ডাক দিয়া কইল রে ইলমুদ্দিন আমি নবীর ইজ্জত বাঁচাইবার লাগি তুমি এই নাফরমান মালাউন রে তুমি জমিন তনে বিদায় করছো তুমি মুসলমান উকিল হলর কথা কইয়া কথা উনিয়া মিছা মাতার যাই না ইলমুদ্দিন যদি তোমার ফাঁসি হয়ে যায় তোমার ফাঁসি হয়ে যাও বিশ্বাস রাখো তোমার সমস্ত অবস্থা তুমি যে রোজাদার আছো এই অবস্থা তোমার বাস্তব সমস্ত অবস্থা নাই আমি নবী জানি ইলমুদ্দিন রে চিন্তার কারণ নাই যে সময় তুমি ফাঁসির কাষ্ট ঝুলে যাইবা অর্থাৎ যখন তোমার মউত হয়ে যাইব আমি নবী কামলিওয়ালা তোমার লাগি ইফতারের ব্যবস্থা করিয়া জান্নাতের মাঝে অপেক্ষা করতে আসি মিছা মাতাত্তনে বাসায় লাভ হইছে না ক্ষতি হইছে আর যদি সামান্য জীবনের লাগি মিছা মাতিয়া দি সামান্য মাত্র 50-100 বছরের জীবনের লাগি দি হাসাও মিছা মাতিলা পাগল হিসাবে সাব্যস্ত করিয়া হয়তো টানবে কিবা ফাঁসির টানে
বাসাইল গেল না ঠিক কিন্তু গিয়া তাই পৌঁছিল না কই লে তাই গিয়া পৌঁছি গেল না মুনাফিকির মাঝে আর মুনাফিক হইল নেকিতা আল্লাহ কইল ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকর স্থান হইল দুজখর একেবারে মারাত্মক নিকৃষ্টতনের নিকৃষ্ট একেবারে দুজকি অগলরে দুজগ জ্বালাইয়া যে রক্ত ফুজ ময়লা আবর্জনা দুজকি অগলর তাপসিয়া যে গিয়া জমা হয় দুজগের একেবারে নিকৃষ্ট স্থান ওই জায়গা নিয়ে আল্লাহ মুনাফিক নাউজুবিল্লাহ আর জোরে হয় নাউজুবিল্লাহ আমার ভাই হল বন্ধু হল মিশা মাত আল্লাহ আস্তে আমরা বাদ দিতাম না দরিয়া রাখতাম মারতাম না মিশা মারতাম নি নবী যে মিশা মারছেন তো মাতুকা নবী মিশা মারছেন নবীর সাহাবী হলে মিশা মারছেন জীবনে কে দিলাইছেন তবু নবীর সাহাবী হলে মিশা মাতাত গেছেন জীবন দিলাইতে চাইছেন তবু মিশা মাতাত গেছেন আমি লম্বা করতাম যাইতাম না ইবাদি গেলে মিশা মাতার উদাহরণ আল্লাহ রাসূল বা নবীর সাহাবী হলে কথা অনেক লম্বা হইবে আমি তিনটা কথার বিষয়ে সামান্য মারতাম চাইতাম দুই নম্বরে হইল ওয়াদা করলে খেলাফ করে বঙ্গ মুনাফিকের একটা লঙ্কন গীতা মাতব্বা ওয়াদা বঙ্গ না গীতা ওয়াদা বঙ্গ করার আমরা দেশে মাশাআল্লাহ বুড়ি বুড়ি প্রমাণ আমরা দেশে আছে বেজারিন না আমি কিছু কইতাম আমরা দেশে বিশেষ করে নির্বাচনের সময় আইলে কিছু ওয়াদা হল খুব বড় গলায় মাইকো করা মাত্তা নাই আগে না কইছি বেজারই বা সাকা নাই মাতলে করইনি কিছু মানুষ ওয়াদা মাতকা করইনি ইখান কইয়া তো মনে মনে খুব খুশি বলে তার উপরে হইব আমরা কম আমরা কিতা করলাম রে জিও আমরা যারা ইনা বিয়া করছি 100 এর মাঝে 99 নাই আরো উপরের পার্সেন্ট পাইবা 100 এর মাঝে 99.5% মানুষ আমরা ওয়াদা করছি বিয়ার সময় আমরা ওয়াইফের লগে মিয়া সাহেব সাক্ষী হয়ে একজনকে রাখিয়া আমি অমুকর মেয়ে অমুককে 5 লক্ষ টাকা মোহরানা দাহ্য সাব্যস্ত করিয়া বিয়া করিলাম মাশাআল্লাহ যে সুন্দর মেসাবে ফলাইয়া দিন আর এর বাদে তাল খানদার ইনফান এই বল তুমি কইলা কবুল আর তাই না যে সুন্দর কবুল করিলাম মাশা কতলা মাত্তা নাই আপনি আব্দু কয়লা শোনাও এলো কয়লা 5 10 15 20 গতবারে বিয়া খবর উনছি 1 কোটি 1000 রাম বেটা দে বেটা আল্লাহ দিছে রে দে মাশাআল্লাহ সোনা 10 ভরি বিয়া 5 লাখ টাকা 10 লাখ টাকা ইল্লা মাশাআল্লাহ আমরা বহুত ওয়াদা হয়নি না হয়নি যাব এটা হাসাউ দেন তো সবে আমার মায়ের কা ভাইয়া আছে দেন নানি কেনে তেইতা কিটা নাটক হ্যাঁ ওজন ওয়াদা করলা 5 লাখ ওয়াদা করলা 10 লাখ সোনা দিলা 10 ভরি এর বাদে কিটা লে বাসর রাত গেলে ইন মাথাত গেলে আর মাইর খাই যেটা শুরু হইছে আমরা দেশে কোন ধর্মত মনে কয় মুসলমানই তো নাই অন্য কোন ধর্মত মনে কয় ইটা কবিছি নাই রে ভাই যেটা আমরা দেশে নয় না গায়ল দিয়া খান পাইছো তো আর কিছু চিনে না কয় নৌশা বাতনে বাড়িয়া যাইবার সময় নৌশার বই নুরুগিয়া কয় ও ছোট ভাই মাইরাল কইছা মন আছে আমি ইখান কিতাব দামানদে উজিন ইখান কোয়া লাগে আর নাইলে কিতাব বেরা লাগিছে ও হুদাউর খান নাই গিরে কয় ছোট ভাই মাইরাল কইছা মন কিতাব মন না হুদাউর খান ভিতরে কুমলে গুয়ারে দিছি ও তা উন্দর হারিয়া দেওয়াতে কত তালে কত তে কন্যা বাড়ি তানিয়ালে দেখিও তো উগারর চাউল আর বাদা সাদা কিতা কিতি ওতা দি বেটি রে হইলা 100 মারেন লেইতা কেনে বলে বেটি গুর উফরে ওতা ফলাইলো বেটি রুসিলা দা নাইব কর আল্লাহ কত তা তুমি দেখাইলে মাতুদ্রালি না কইরা কয় গান জানো গুসলর আগে বেটিনরে গুসল করানি লিয়া যাইতে সময় সাথিয়ে গুটাঙ্গাইয়া খলস 2-3টা বেটিন কয় একজন যাইতেইব গীত গাওয়া
গীত গাইয়া গাইয়া পানি তুলিয়া আনা লাগবো কলসো এদিন বেটিয়া গোসল করলে হইতো না তাইরে গোসল করাই তুই গণ্য বেটিতে আর দেখো দামান দেই তো ইগুরে গোসল করাই তুই তার বাইর বুয়াইতে আজকু হে গোসল করলে আজকু তার গোসল গিরি হইতো না গোসল আজকে বাইর বুয়াইতে কোরআনিও লাগবে আর নাইলে বিয়া হইতো নাইনি তাই ও এখান জানেন খবর লই জানো ওগল কইলা আছে আছে আগে কইলে নাই সব মানি জানি ও ভাই সত্যি করে কাছেন আমরা মুসলমান হিসাবে আমরা নবীর আদর্শরে লালন করতাম না বিজাতির আদর্শরে লালন দয়া করে জুরে মাতো কাহার আদর্শ ওয়াদা যদি করেন 5 লাখ ওয়াদা যদি করেন 1 লাখ ওয়াদা যদি করেন 1000 তাইলে এই ওয়াদাই কান পূরণ করতাম না আল্লাহ সে জুরে মাতো কা ওয়াদা পূরণ করতাম নি স্বামীর লগে বিবির ওয়াদা বিবির লগে স্বামীর ওয়াদা বাচ্চার লগে মা বাবার ওয়াদা মা বাবার লগে বাচ্চার ওয়াদা প্রতিবেশীর লগে প্রতিবেশীর ওয়াদা এক মুসলমানের লগে আরেক মুসলমানের ওয়াদা যদি আপনি ওয়াদা খেলাফ করেন নবীজি ফরমাইছেন নিগুর মাঝে মুনাফিক না আমি ব্যক্তিগত কইয়ার বাবাই মাতরা ভাই আমি ব্যক্তিগত কইয়ার তো যেন বউরে দরাইলে 5 লাখ দেও না 5000 তে 10 টাকা 20 টাকা কাটলো করিয়া 1.5 বান্ডিল বানাই বাইর হই থেকে দিনে রে এক কাম ও নাই ছাড়ি দিব কিন্তু টুকরাইয়া এরে দেখো নাই চালবা আল্লাহ তুমি ওগরে আসর দিন একটাই টুকরা চালবো দেখো ওগরে একটাই সারা যদি যাই দিতে যেটা শুনলে কইবো এটা বাস্তবতার খাতিরে এখন বুঝাইতে পারি কেন ও ওখান ছাড়ি দিয়ে টুকরা কত আইলেন ওরা চিন্তা শোনা ভাই নিতা করিস না আল্লাহ ও ভাই আপনি যদি ওয়াদা করিয়া থাকেন বিবিরে দিতা 5,000 টাকা 50,000 টাকা 1 লাখ টাকা তাইলে তো আপনি দিতা এই 2,000 আর 1,000 বান্ডিল বানাইয়া বাসুর রাইতিয়া ভাবিন দেইয়া দেন এক কাম করিও তুমি তো আর এক লগে 10 লাখ দিতে পারতাই না ওগুন দিয়া কইলিও লে রে মনে করি লাগবে আপনার ও 10 লাখ গান বুঝিল মনে করিল তাই আচ্ছা এদিন যদি বেটিরা তো 10 লাখ দিলে মহিলা নিবা সাব এর বাদে একদিন যাচ্ছে কাল বুঝে বলে এর বাদে যাত গেলে পয়লা দিন তো মহিলা শর্মে করবে বেটিয়ে নিচে না বানিত নাই নিলেগি তো একটা মুলাজ্জার কিলা লাখানে খেলাফ হইছে না নি এদিন তো যত জয় জানা দে নিত নাই কেন হে পালা বুঝছে আজকে যাসবার যাসিলাই তাও বেশি নাই 2-3 বার যাসি একবার তো আত লইয়া আমারে দিলেই অসুবিধা ভাই গো আখল আছে গো আখল ও আত লইয়া আমারে দিলেই ওখান কি তা করবে বেটিয়ে শর্মে করবে আত লইয়া দিলাইছে ও হে মনে করছে আদায় ভাই দিছি মাতো না কানে হাসাওয়ারে কক্কা যাই ওখানে কিতা আপনার মোহরানা আদায় হই গেছে না বাবা এই শোনা ভাই মাতো আদায় হই গেছে ওই আদায় হই গেছে আনো কুল হুজুরে ডাক দিয়া আদায় হই গেছে খালি কইয়া দে আল্লাহ সুজানি আদায় বা ও যেন আপনি দিলা না এর বাতে উচিত হইল আপনার বিবিরে আপনি এই হক নেন দিতা যেহেতু আপনি ওয়াদা করছেন দুঃখজনক হইল সত্য বহুত স্বামী হলে বিবির শুনা গয় না তারে বেশি আসিয়া খাইয়া কয়েকদিন বাদে উদাউর কারণ বিয়া বদলি বিয়া করিয়া বুঝেন হৌজন কইছিল মাত্র সময় বলে শোনা বাস্তুলা দিন তাটাই বাস্তুলা নাই লাগাবাড়ির বাড়ির গেছাই না নিয়া বাস্তুলা দি বিয়া করিয়া নিয়া বাদর দিন নিয়ে ফিরে মাত্র চিন না ও দেখো আমি বাস্তবতা লই গেলেন তো ধরার কারণ হইল আমরা দেশে এই বেমার আছে না নাই মাত্র গা আছে নেই আপনি দোকান তো নে পেঁয়াজ আনলা 10 টাকা হোক আর 170 টাকা কেজি আনার বাদে কইলা ভাই সাহেব শুক্রবারে আল্লাহ দি দিতে জিম্মা পড়ি আপনার পয়সা দিলাই মাতই না যদি সত্যিকার আপনি দিতা নাও পারেন তাইলে উচিত হইলে বেটার কাছে গিয়ে আপনি মাতই না খানে লে ভাই সাহেব দিতাম যা ইসলাম আশা করছিলাম যে বিকালে আমার আইয়া দিলাইব দুঃখের বিষয় যে আমি ভাই সাহেব পাইছি না আমার দয়া করে আরো 2-4টা দিন সময় দাও নাকি দা
আপনিও বাদি আইকা আপনার বাদি সরে যাই সামনে আই না না সুন্দর লাগে না আইকা আমার ভাই হল বন্ধু হল ই গেল এক ব্যাপার আপনি দোকানদারের গেস্ট নে দিলা করো জানেন যে কোন এক ভাই গেস্ট যে আপনি কোন ব্যাপারে ওয়াদা করেন তাইলে ওয়াদা রক্ষা করা আপনার লাই জরুরি না জরুরি নাই মাতকা ওয়াদা রক্ষা করতানি মাতকা ওয়াদা রক্ষা হইতো নি যদি আপনি ওয়াদা রক্ষা করতে পারেন না তাইলে আপনার মাঝে কিতা মাতকা কিতা মুনাফিকের লক্ষণ আপনি মুনাফিকের মাঝে যাই এটা উচিত হইল মুসলমানে ওয়াদা করতে সময় ইনশাআল্লাহ শব্দ মাঝখানে লাগাই মাতকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাগাইছে ইনশাআল্লাহ কেন জানেন নি আমি যদি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনারা মসজিদের টাকা 2 লাখ দিন এখন আল্লাহ না করুক যদি আমি বাই চান্স যদি কোনো কারণে যদি আমি ভাবি না তো ওই সময় ইনশাআল্লাহ কইছি ইকানো নিয়া তো এখন তো আরো বড় সমস্যা বড় বড় লিডার হল যারা তারা কইব বহুত দিনে চান্স পাইছি ইকান্ডে লাগাই দিবা কাম দুঃখজনক হইল সত্য যে আমরা কিছু ভাই আনতে উপস্থিত সময় বাস্তবে নিজের জীবনটারে বদলাইবার লাগি নির্বাচনের সময় আইলে আমরা দেশের কিছু কিছু বন্ধু হলে বড় বড় ওয়াদা হল করেন আর যেটা ওয়াদা পূরণ করার মতো কোনো চিন্তাধারা তার মাথাত আদৌ নাই গত কয়েকদিন আগে গেছিলাম না শেরপুরে অনেক ওয়াজ বড় এমপি সাহেব নাম কইতাম না এমপি সাহেব ধরাইছিলা তার ওয়াজ কয়েকদিন শুনিলাই গরু ধরাইছিলা এখন পয়লা কয়েকদিন দিবা কইলা আর আজ 2 দিন ধরে আর ফোন ধরলা না আমি কইলাম বুট হইছে না গেছে বুট তো শেষ এতে আর পাইছে আমরা দেশে দেখেন যে নির্বাচনের সময় আইলে কিছু কিছু বন্ধু হলে বড় বড় ওয়াদা করেন নানি আপনাদের রাস্তার জন্য আমার জীবন দেওয়া হলেও এই রাস্তাকে টাইলস করে দিয়ে দিব মাই রাস্তা দুই টাইলস লাগাই দিবে কত সুন্দর বক্তব্য দেন যেমনে বুট দায়ের বাদ দেয়া 4.5 বছর মাঝে ভাই সবার খবর আর উজেন ওয়াদা করেন নবীজি ফরমাইছেন নিতা কিতা মাতো না নিতা কিতা মুনাফিক আমি কইয়া না আল্লাহর রাসূলে ফরমাইছেন মুনাফিক সুতরাং ওয়াদা যদি কোনো ক্ষেত্রে বিশেষ ওয়াদা করেন ওয়াদার ভিতরে আপনি ফাঁক রাখতা আর ওয়াদা করতে গেলে সত্যিকার অর্থে আপনার দিলে দিলে থাকতো যে মানুষ তো গাইতা না আপনি সত্যিকারে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে আপনার মাঝে আদর্শ গান থাকতো আপনি ওয়াদারে যথাসাধ্য পূরণ করার চেষ্টা করতা যদি সত্যিকার আপনি ওয়াদারে পূরণ করার চেষ্টা করার যদি আল্লাহ না করুক ব্যর্থ হয়ে যায় তখন আল্লাহর কাছে বাঁচবার এক সুযোগ আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য 3 নম্বর যে বিষয়টা 3 নম্বর যে পরিচয়টা নবী তুলিয়া ধরছেন সামান্য জিনিস লইয়া খাজ্জা করিয়া অশ্লীল ভাষায় কথা ঠিক না ঠিক না মুনাফিকের লক্ষণের মাঝে 3 নম্বর লক্ষণ হইল যে সামান্য জিনিস লইয়া কথাবার্তা লাগে তার ভাষার সামনে আর দুইজন এখান হইবার কোনো সুযোগ নাই আমরা দেশে এই বেমারটা আছে নি না নাই মাতকা আছে নি না নাই আছে নি আছে আল্লাহ মাফ করুক রোজা মাস আইলে আমরা দেশের কিছু মানুষ সকল আগুই নিছে জামাইয়ে বউয়ে জামাইরে ডরা কয় আল্লাহ রোজা আননি আমরা গরম আইলে না মুখে দিয়ে আগুন বাড়ে বেটিয়ে বুঝে যে রোজা আননি আমার উপরে গজবা আসলে রোজা গজব না তাই জামাই গজব কেনে বলে হে আল্লাহ রোজা রাখে হে ইলা রোজা রাখে মাইক তার লগে মাতবার কোনো সুযোগ নাই খালি কুত্তা লাখান গেউ 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 করে এতকু যে রূপ বানায় আর রবিশ বানায় তার চেহারা বাতি চাইতেও ডর ডর করে যে কিতা কই দিব কোনখান কই দিব ও অবস্থা শুরু হয় এমনে দেখুন জানো মোটামুটি একেবারে লইলে রোজা মাস হে রোজা রাখে কিতা বলে খালি উপাস রয় এর বাদে কিতা বলে তার হাত চোখ পাও মুখ সবটা আনা রোজায় থাকে অতদিন বাড়ির খান্দা চাগলে ইয়া দান খাই দিছে জমিন অত লম্বা সুরা মাতিছে না রোজা মাইয়া দিন যেমনে বার্তনে বাড়িয়া দেখছে যে দান খাইলা আরম্ভ করছে খাড়ি হোক নাই দেখ নাই তোর সামনে দুইজন উবাইবার কি খবর নাই ইয়া আস্তাগফিরুল্লাহ ও যে একটা কারবার এটা হইল মুনাফিকের লক্ষণের মধ্যে 3 নম্বর লক্ষণ আর এই জিনিসটা বেশিরভাগ গিয়া পৌঁছে কোন সময় স্বার্থত পাড়া পড়ে মাতকা ওসা স্বার্থত পাড়া পড়লে পড়েনি মাতো না পড়েনি
আর স্বার্থের মাঝে একটা স্বার্থ হইল হালাল হারাম বা বিচার না করিয়া, হালাল হারাম বাস বিচার না করিয়া আমরা সমাজে কিছু বন্ধু হলে এই জমিনের মাঝে এমন ভাবে নিজরে হারামের মাঝে ডুবাইয়া রাখে, আর এই যার নিজরে হারামের মাঝে ডুবাইয়া রাখিয়া নিজে বাস্তবে সামান্য উপস্থিত সময় লাগি লাভবান ওই গেলে বা ওই দিত চায়, কিন্তু তার কারণে গিয়া একটা সমাজ একসময় ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা দেশে বহুত বিচারি ওগুলোর মাঝে হারাম খাওয়ার প্রভাব আছে নি না নাই? মাত্তা নাই, মাতলে উপরে নি পড়ি যে আল্লাহ জানে। আসেনি না নাই? আসেনি। আমি সব বিচারি কইতাম নাই, কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে, কিছু কিছু বিচারি ওগুলোর মাঝে এমন খাইসলত আছে মাত্র এক কাপ লাল চা বিচারও পারতো না বালি যায়। হ্যাঁ কিতাল লাগি ওখানে যদি হিসাব করা যাওয়া যায় তাইলে হোক যেন অশ্লীলতা, এই অশ্লীলতায় তার এমন ভাবে গরম করছে মানুষে তার লগে মাথাত গেলে ডরায় কেনে রে বাবা এমনে চা এক কাপ খাবাইয়া কুত্তার মুখ বন্ধ হইল বাবা তো চলাইছ না মাতই না দেখি আসেনি না নাই? ওই বাবা 10 টাকা দিয়া বিদায় করিলা তবু ইগুরে চলাইছ না, এই গুড় যে খাইছিল ইনার দুইজন এখানে থাকবার কোন সুযোগ নাই। আমার ভাই হল বন্ধু হল দুঃখজনক হইল সত্য যে আজকে উম্মতে মুহাম্মাদির মাঝে বড় দুর্দিন হওয়ার পিছনে এই মুনাফিকের 3 নম্বর লক্ষণটায় বড় খারাপ দারুণ রূপ ধারণ করছে। আজকে সামান্য জিনিস লইয়া আমরার মাঝে কথাবার্তা কঠিন পর্যায়ে যায়গি, সামান্য জিনিস লইয়া গালাগালি অশ্লীলতা আমরার মাঝে কঠিন পর্যায়ে যায়গি, এমনকি সামান্য জিনিস লইয়া এই গালাগালির কেন্দ্র করিয়া শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি এমনকি খুন পর্যন্ত এইবার উপক্রম হয়ে যাবে। মাত্তা নাই বাসা ওইনি না ওই না মাতই না খানে ওইনি মিশা মাতে কিতা হয়, 2 নম্বরে ওয়াদা খেলাফে কিতা হয়, 3 নম্বরে অশ্লীলতায় কিতা হয়। সামান্য হইলেও একটু মনে রাখুন জানো মিশা মাত মানুষের জীবনে বড় ধ্বংস করে, যেমনি ভাবে লবণ রে পানিয়ে ধ্বংস করে, লবণ রে পানিয়ে ধ্বংস করে কারণ কিতা লবণ হইল পানির, পানি হইল লবণের মা। মাতই না দেখ পানি হইল লবণের মা, পানির তনে লবণ বঞ্চন আল্লাহ আস্তে মাতক পানির তনে লবণ বঞ্চন, ঠিক পানির মাঝে যদি লবণ চালি দেন লবণ গলি যায়, এমনি ভাবে একজন মানুষের মাঝে যদি সত্যিকার অর্থে এই 3টা খাইসলতর যে কোনো একটা খাইসলত যদি ঢুকি যায় ও ভয় লাখের কথা মনে করুকা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি যে ভয়লা বইয়াও কইছিলাম যে আল্লাহ আমরারে সবচেয়ে দামি উম্মত বানাইছেন, রহমাতুল লিল আলামিনের উম্মতের মাঝে সবচেয়ে দামি নবীর, দুনিয়ার যত নবীর উম্মত আল্লাহ দিবেন সব নবীর উম্মতের মাঝে রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ আমরা সবচেয়ে দামি বানাইছেন। আর সবচেয়ে দামি বানানোর পিছনে যে একটা কারণ, এর মাঝে একটা কারণ আল্লাহ তুলিয়া ধররা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার উম্মত আপনার উম্মতের খাইসলত হইব মানুষকে গুনাহ থেকে বাঁচাইব আর নেকির পথে ডাকিয়া আনব। জোরে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কথায় কথায় মিছামাত, এই মিছামাতের কারণে আজকের সমাজ ধ্বংস হয়ে যায়। কথায় কথায় মিছামাত, এই কথার কারণে আজকের আমরা আঞ্চলিক পর্যায়ে সমাজটা ধ্বংস, এমনকি মিছামাতার কারণে আজকে রাষ্ট্রীয়ভাবে আমরা ধ্বংস হইয়া আমরা সংসার তনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে যখন আমরা হিসাব করার যাই তখন দেখা যায় প্রত্যেকটা সেক্টর মিছামাত ঢুকে গেছে। বেজারই না জানো ঢুকছেন না ঢুকছে না। হ্যাঁ আল্লাহ মাফ করুক, হাসপাতালে চাকরিজীবী 7 জন থাকার কথা 3 জনে চালাই যায় 9.5 বছর ধরে বাংলাদেশের ইতিহাস। মানতানানি আপনারা মানতানানি স্কুলে শিক্ষক থাকার কথা 5 জন, মাত্র 3 জনে চালাইরা 19 বছর ধরে বেতন কিন্তু 5 জন মাত বুঝছেন না, বেতন কিন্তু 5 জন। মাদ্রাসার শিক্ষক 13 জন চালাইরা 7 জনে 8 জনে 9 জনে বেতন কিন্তু 13 জনের। আর ইগুন যায় হয়ে যাবো ইগুন বাতাসে উড়ি যায়। মাথাত গেলেও কিনা বলে বড় হুজুর যে আছেন, বড় স্যার যে আছেন, বড় ডাক্তার সাহেব যে আছেন, এন্ডে দিদিকা বলে আপনার স্টাফ কয়জন ডাক্তার টাকার কথা বলে আমার তো 7 জন টাকার কথা বলে আসেন কয়জন। তুমি কে আসছো? কয়জন আছেন? আমার এটা তুমি কে চাও?
স্যার কিচ্ছু যাইয়ার না, আমরা তো জানি 60 জন সারা জীবন ধরে দেখি ইয়ার 7 জন নকই না। তুমি কি কোনো অফিসার আমার হিসাব নিতে এসেছো? চিনো আমাকে? আমি কি মাই গো তাইন কি থাকো ও তাইন দেখা দিয়া দিলাইলা জুইতে যাইতে কোন চাচা যখন গিয়া ধরিলা তখন দেখা যায় বাদর দিন পত্রিকাত মাশাআল্লাহ পত্রিকাত পাশ হইলা কিতা অমুক ডাক্তার সাহেব জালিয়াতির দ্বারা খেয়েছেন 19 বছর থেকে 3 জন ডাক্তারের বেতন নিজে বুক করছে। ওই নি না মিসামাতে আমার হাসপাতাল ধ্বংস, মিসামাতে আমার প্রতিষ্ঠান ধ্বংস, মিসামাতে আমার সমাজ ধ্বংস, মিসামাতে আমার রাষ্ট্র ধ্বংস। মিসামাতার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে খারাপ জাতীয় রূপান্তরিত হয়ে গেছে। জুড়ে কই নাউজুবিল্লাহ। আজকে মিসামাত করি আর করি আমার ঘরের ভিতরে তো না, আমার ঘরের মানুষের মিসামাত বাদ দেওয়াই। আমার বিবিরে দিকাই আমি নামাজ পড়ছনি, আমার বিবি আল্লাহ ডরাইয়া নাই, আমি মুল্লা ডরাইয়া কই যাওয়াই নামাজ পড়ছি। পুরোন তাল কো ভালো, তান 14 গুর কো ভালো। তুমি মুসলমানের হুলি হইয়া থাকলে আল্লাহ ডরাইয়া কইতেই বুঝ আমি নামাজ পড়ছি না পড়ছি না, আমি মুল্লারে ডরাইয়া তুমি মিসামাতটা এখানে। আর যদি তুমি সত্যি মিসামাত লাইতে পারো জানিয়া রাখছো নবী যে ফরমাইছে যে মিসামাতছে সব গুনাহ করতে পারছে। ঠিক না? ঠিক না যে তুমি জামাত সব গুনাহ মা এই মিসাই মানুষকে ধ্বংস করে, এই মিসাই মানুষকে শেষ পর্যন্ত বেঈমান বানায়, এই মিসাই মানুষকে শেষ পর্যন্ত দুজকি। মিসামাত হইল মুনাফিকর 1 নম্বর আলামত, 1 নম্বর পরিচয়। এই মিসামাত যদি মানুষের জীবনে লোক ধরাই দিতে পারে শেষ পর্যন্ত এই মানুষটা মুনাফিক হয়ে যাব। আর মুনাফিক যদি মানুষ হয়ে যায় তাইলে এই মানুষটা কাফির অর্থনে আরো বত্তর হয়েছে। জুরে কইতা নাই নাউজুবিল্লাহ, জুরে কইতা নাউজুবিল্লাহ। আমার ভাই যখন দুঃখজনক হইল সত্য, আমরা সমাজে আজকে আনামত রাখলে খেয়ানত হয়ে যায়। মাত্তা নাই আনামতর খেয়ানত আসেনি, মাতুন না আসেনি, আসেনি আছে। এই আনামতটা আমরা সমাজে খুব মারাত্মক রূপ ধারণ করছে। মসজিদের আমানতদারি আমরা গেছে নাই, ওটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ, মুনাফিকের একটা পরিচয়। যার কাছে আমানতদারি নাই কিন্তু মুনাফিক। খুব সতর্ক থাকুন জানো, আমানতদারি নাই। আজকে আমরা দুঃখ হওয়া লাগে মসজিদের ফান্ড বেটার রাতো নাউজুবিল্লাহ মিন যালিক। বহুত মানুষ আছে মসজিদের মাদ্রাসার পয়সা মারিয়া খায় না, মাথুই না খালি খায়নি, খায় খায়। ইয়া আল্লাহ ইয়া আস্তাগফিরুল্লাহ। মাদ্রাসার পয়সা মারিয়া খাইলা, এতিমের পয়সা মারিয়া খাইলা, দুইজনের দরবার করছে, আনামত রাখছে, আনামতের পয়সা মারিয়া খালি বিচারের সারি কতড় ডাহাই তোর বাপ চিন্তা। আল্লাহ রাসূল ফরমান যে আমানতের খেয়ানত করে এগুলো মুনাফিকের লক্ষণ, এগুলোর মাঝে মুনাফিকি আছে। মাতুজরালি বাসা বকল আজকে আমানতদারি নাই রে ভাই, গরর ভিতরে আমানতদারি নাই, সমাজে আমানতদারি নাই, পঞ্চায়েতে আমানতদারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে যখন একেবারে স্থানীয়ভাবে উঠতে উঠতে উপরে দিয়ে যখন যাইবা উপজেলাত নাই, জেলাত নাই, রাষ্ট্র তো আমানতদারি নাই। আল্লাহ না করুক যদি আমরা যাচাই করার যাওয়া যায় তাইলে যদি 10 জন মেম্বার থাকেন এর মাঝে 3 জন ভাইবা হক হালালে জিন্দেগি চালাইরা, 7 জন মাশাআল্লাহ আমানতদারির খেয়ানত করিয়া খালি নিজের দুজকরে ঠান্ডা করে। 15 জন চেয়ারম্যান থাকলে 4 জন ভাইবা হক রূপে আছে, 11 জনে তান দুজক ঠান্ডা করে। 300 জন এমপির মাঝে 270 জন ভাইবা নিজের দুজকরে ঠান্ডা করার বাসিয়া কোন রকম 31 জন ভাইবা কিনা সন্দেহ আছে। তাই মোটামুটি মানুষের আমানতদারির ঠিক রাখিয়া চলরা, বেশিরভাগে ভাইবা তান দুজক ঠান্ডা করার খালি তান্নে মাথাইলে উঠে কইবা কোনো বিল পাস হয় নাই, আমি বড় অসুবিধার মধ্যে আছি। জানো না তোমাদের রাস্তায় আমার ব্যক্তিগত 95 লক্ষ টাকা উত্থান 95 হামাই গেছে, মানে তাই না আরো ফকির হয়ে গেছেন। আমরা রাস্তা থাম ধরে গেছি মাত বুঝরানি। ও যদি আমানতদারি থাকতো, আমানতদারি যদি থাকতো তাইলে আজকে মুসলমানের এই দুর্দিন আইতো নি। একটা কথা মনে করাইয়া দি আমি আমার মূল বিষয়, আমানতদারি কারে কয়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, तमाम বিশ্ব জগতের মুসলমানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খুতবা দেওয়া তুলছেন জুমআবার। ওবা সাহাবা বল আমানতদারি কারে কয় একটাবার চিন্তা করুন।
জুম্মার খুতবা দেওয়া তুরছেন মসজিদে নববীত নবীজির মসজিদ ওই সময় একটা এক বেটা খাড়া হইছেন কই না উমর একটু খাড়াও খুতবা বারে পরে আরম্ভ করবাই আগে আমার এক প্রশ্নের জবাব দিতে আওয়াজ সাহেব আমরা আল্লাহ খান সাধারণ মেসাব যদি জুম্মার খুতবা যদি কেউ প্রশ্ন করে মুল্লায় গাল ফাড়াই দিই ভাই বেয়াদব এখন খুতবাই তাম এখন কিতাব প্রশ্ন মারা মানুষ লগইয়া কইবা হাসাও তো বিয়াখলর বিয়ার দিকেইবার টাইম পাইছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু মাতুন না কইন ভাই কিতা তোমার প্রশ্ন করছ নবীজির মসজিদে অসংখ্য মুসল্লি আখলার মাঝে মানুষটা ডাক দিয়া কই উমর যতদিন পর্যন্ত ইসলাম জাহানের খলিফা হিসাবে তোমারে দেখিয়ার ও উমর যতদিন পর্যন্ত তোমার এই মুসলিম জাহানের খলিফা দেখিয়া আর একটা দিন তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি লাগাইতে দেখছি না উমর রে তোমার শরীরের মাঝে যে পাঞ্জাবিটা লাগাইয়াও এই পাঞ্জাবিটার মাঝে আমার জানা মতো 12টা তালি মারা পাঞ্জাবি উমর আজকে তুমি জুমার খুতবা দেওয়াত মসজিদে নববীতে উঠলায় তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি দেখি উমর রে সত্যি করি গো তুমি কোন মুসলমানের হক মারিয়া তুমি খাইছো হে উমর তোমার শরীরের এই পাঞ্জাবির কাপড় তুমি খার হক মারিয়া খাইছো খার আমানত খেয়ানত করছো সত্যি করি গো উমর যদি এই পাঞ্জাবির সঠিক হিসাব না দিতে পারো তাইলে তোমার খুতবা শুনতাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো জলিলুল কদর সাহাবী ইসলাম জাহানের খলিফা যে মানুষটার শান নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়া রব্বুল আলামিনের জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট আল্লাহ দান করছেন যে উমরের জবান এত দামি হযরত উমরের জবান এত দামি নবীজি ফরমান আল্লাহ যদি আমার বাদে আর কোন মানুষকে নবী বানাইবার ইচ্ছা করতা তাইলে আমি নবী হইয়ার আমার পরে যদি কেউরে আল্লাহ নবী বানাইতা আমার সাহাবী উমর রে আল্লাহ নবী বানাইতা সুবহানাল্লাহ এই উমর এত দামি উমর উমরের কথার উপরে উমরের রায়ের উপরে কুরআন শরীফের 22টা আয়াতে কারিমা আল্লাহ নাযিল করছেন আমার ভাই হল বন্ধু হল হযরত উমর এমন এক ব্যক্তি হক বিচার করার লাগিয়া নিজের সন্তান রে বেত্রাঘাত করতে করতে নিজে জমিন তনে বিদায় দিলাইছে এই ব্যক্তি হইলা উমরের মানুষটা মসজিদে নববীর জুমার খুতবার আগ মুহূর্ত মানুষটা প্রশ্ন করে হযরত উমরে ডাক দিয়া কইলেন যুবক তোমার এই প্রশ্নের জবাবটা আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ যদি দেন তুমি সন্তুষ্ট হইবা মানুষটা উঠে কজি হুজুর সঠিক জবাব পাইলে আমি সন্তুষ্ট হই যাইমু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খাড়া হইল আব্দুল্লাহ বাবা তুমি আমার পক্ষ থেকে জবাবটা দাও আমি কিভাবে আজকে নতুন পাঞ্জাবি পরিয়ে মসজিদে নববীতে আইলাম কোন গরিবের আমানতের খেয়ানত করলাম কোন মুসলমানের আমানত নষ্ট করলাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খাড়া হইল মসজিদের মুসল্লি হল তত্তরে কাঁপতে আছেন আব্দুল্লাহ ইবনে উমর সালাম দিয়া কইল মদিনার মুসলমান হল শুনো আমার বাবা উমর আল্লাহ দয়া করছেন নবীজির জলিলুল কদর সাহাবী নবী কামলিওয়ালার সাহাবী নবীজির জবান তনে যারে জান্নাতের সার্টিফিকেট জমিনে দান করা হইছে আমার বাবা উমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা এই জমিনের মাঝে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করিয়া মুসলিম জগৎটা চালাইতে আছেন আপনারা জানেন যেই দিন তনে আমার বাবা উমর খলিফা হইছেন ওই দিন তনে না বরং এতনে অনেক আগ তনে আমার বাবা উমরের দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই একটা মাত্র পাঞ্জাবি দিয়া সারাটা সপ্তাহ মদিনার অলিতে গলিতে ঘুরাই নামাজ পড়াই শুক্রবার দিন হইলে সকাল বেলা উমরে নিজের পাঞ্জাবিটারে খুলিয়া নিজের হাতে পাঞ্জাবিটারে দইয়া রদির মাঝে শুকানি দিয়া উদলা গোত্রে কুলা শরীরে গরুর মাঝে বইতা হন এই পাঞ্জাবিটা শুকাইলে ও পাঞ্জাবি বিন্দিয়া মসজিদে নববীতে আসিল রে মদিনার মুসলমান লোক আমার বাবা উমর আল্লাহ এত ইজ্জতি বানাইছে
মুসলমান জগৎটারে ইসলামের শান্তি প্রিয় মুসলমানরা চালাইতে আছে। দুঃখজনক হইল সত্য যে আমার বাবার দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। কিছুদিন আগে মদিনা শরীফ মুসলমান হলো সরকারি গুদাম, বাইতুল মাল তলে সরকারি গুদাম তলে কিছু কাপড় বিতরণ করা হইছে। মদিনার গরিব মানুষগুলোরে এক এক পিস কাপড় দান করা হইছে। নিশ্চয়ই মসজিদের ভিতরে বহুত মুসলমান আছে যারা মদিনার মসজিদে নববীর সরকারি গুদাম তলে তোমরা এই কাপড়ের অংশটুকু পাইছো। আরে মদিনার মুসলমান হল আমার বাবা উমর হিসাবে নাই, প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমার বাবা উমরেও একটু কাপড় পাইছো। প্রেসিডেন্টের দাবিদার নাই, মদিনার এক গরিব হিসাবে তাইও একটু কাপড় পাইছো। আব্দুল্লাহ উমরের ছেলে হিসাবে নাই, প্রেসিডেন্টের ছেলে হিসাবে নাই, মদিনার এক গরিব উপযুক্ত মানুষ হিসাবে আমার এক টুকরা কাপড় দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ যখন কাপড়ের টুকরা খানা তোর মাঝে নিলাম, ছাইয়া দেখি যে এই কাপড়ের টুকরা আমার পাঞ্জাবি হইতো না। নিশ্চয় আমার কাপড়ে যখন পাঞ্জাবি হয় না, আমার বাবা উমরের কাপড়ে পাঞ্জাবি হইতো না। তখন আমি নিজে ইনসাফ ঘটাইলাম, বিচার করলাম, হায় হায় যদি আল্লাহ দয়া করছেন মায়া করছেন আমার বাবা উমর রে ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছেন, আমি আব্দুল্লাহর পক্ষের পাঞ্জাবির কাপড়ের টুকরা খান আল্লাহর ওয়াস্তে আমি আমার বাবা উমর রে আমি দান করি লাইলাম। আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা, বাবার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুই কাপড়ের টুকরা রে মিলাইয়া আমার কাপড়ের টুকরা বাবার কাপড়ের টুকরা দুইজনের কাপড় মিলাইয়া মসজিদে নববীতে আজকে যে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া উমরাইয়া খাড়ো হইছেন। আর কোনো কাপড় নাই, কোনো গরিবের হক মারিয়া নাই, কেউ আমানত নষ্ট করিয়া নাই। আমার বাবা আজকে মুসলমানগুলোর হক নষ্ট করছেন না, আমানত নষ্ট করছেন না। আমার বাবা আমার কাপড়ের টুকরা তান কাপড়ের টুকরা মিলে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া আজকে খুতবা দেওয়া তাজির হইছে। মুসলমান এই জমিনে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ভিতরে কি জাত ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। কথা কথা টানিয়া আনলে বেজার হই যাবে। আইলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে এত উচ্চ পর্যায়ে আল্লাহ উঠাইছিলেন। কোন কোন আলিম হলেন মুখে উনাজা যে তাই প্রায় 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আছে। পুরো কইতা নাই সুবহানাল্লাহ। চিন্তা করো 22 লক্ষ বর্গ মাইল এরিয়া প্রেসিডেন্ট আল্লাহ তাআলা কত উপরে উঠাইছে। কিন্তু তানগরের ভিতরে না আছে কোনো সোফা সেট, না আছে কোনো ভারী খাতা কম্বল, কিচ্ছু নাই। রাতের সময় বিশেষ করে মদিনা মুনাওয়ারাত যখন ঠান্ডা পড়ে, যারা মদিনার ঠান্ডা পাইছে নিশ্চয়ই এরা ঠান্ডা সম্পর্কে ধারণা আছে। আমি গুনাহগার সাইদবার আল্লাহ আমার ইতিকাফ করাইছে মদিনাতে, এতে আমার মদিনার ঠান্ডা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। মদিনার ঠান্ডা লাগে খালা মোটামুটি খুব ভালো উঠা, আর নাইলে তো আরব দেশ গরম দেশ, যদি ঠান্ডা পাইলে পাইছে। গভীর রাইতো যাইতো উমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা শীত কনকনে ঠান্ডা, রাস্তা বাই আটিরা অন্ধকার, এমন অন্ধকার যে হাত বার করলে হাত দেখা যাইত না বললাম। আর আজকের মদিনায় তো আজকের মদিনার তো 4 মাইল প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়িয়া তো মদিনার বালুর মাঝে কিচ্ছু পড়লে দেখা যায়। সুবহানাল্লাহ। তখন কোন মদিনার তো কারেন্ট নাই মাতুন না, গরিব এলাকা। হঠাৎ করে এক দরজার সামনে গিয়ে থমকে খাড়ো গেছে, এমন একটা করুণ সুরের খান্দন। কোন বিষয় কিটা এত গভীর এই খান্দন, খুব কষ্ট পাইছেন দিল মাঝে। কোন জানতাম হইব কি তার ছোট ছোট বাচ্চা তোর খান্দন। এক বাচ্চাটা কি হয় মাগো রাইত তো অনেক হয়ে গেল, গভীর সারা দিনের মাঝে কিচ্ছু দিলে না, এখন রাইত হয়ে গেল কিচ্ছু দেও না, আমরা খাইব না নিগো মা মরি জিম। আল্লাহ যদি ভাগ্য চক্রে আমানতদারি দে, সুযোগে যদি ভাই কোন গরিবের আমানত হোকার, সমাজের আমানত হোকার, মসজিদের হোকার, জেসা তার আমানত, এই আমানতদারির মতো চালাইন জানো আল্লাহ কিয়ামতের দিন মুনাফিক বানাই আল্লাহ কঠিন অবস্থা।
হযরতে উমরে উনান যে বাচ্চা ইনতে খান দিলে এখন মাগো আমরা কিছু খাইবা কোনটি বুঝেন না কিতাব বহু সময় বাদে আরবার আওয়াজ মা মাগো পেটর কুদায়ার সহ্য হয় না গো আমরা খাইবার কিছু দেও মায় সান্ত্বনা দে বাচ্চারা আমার তোমরা ঘুমাই যাও আমি মায় খানা রেডি করিয়া তোমরা লাগে খানি পাখাই মুরে তোমরা লাগে আমি খানি রেডি করিয়া তোমরা খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা ঘুমতনে তুলিয়া খাবাই উবাইলা বস অনুমানিক আর কয়েক মিনিট বাদে আন্দাজ বদলা যে এখন তো খানি রেডি হইয়া কথা আরবার হলো বাচ্চা ইন্তখান দেন মায় আরবার হোক পুনরায় হোক কথা হয়ে যায় বাচ্চা ঘুমাই যাও খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা তুলিয়া হইলা না রে বিষয় কি আছে খেজুর পাতার ডালর বিছানার খেজুর পাতার ডালর বেড়া দিয়া গরুর মাঝে বাহির তলে গরুর অবস্থা প্রায় দেখা যায় অন্ধকার রাত্রি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মানুষ তার গরুর বাইরে খাড়া হইয়া আল্লাহর বান্দির বাইদি চাই দেখুন যে তিনটা বাচ্চা দুধের একটা বাচ্চার খান্দা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দুধের বাচ্চাটা খান্দে খান্দার বাচ্চা নিতে খান্দই না মা মা হইয়া ডাকুন আল্লাহর বান্দে বাচ্চা নিন্তরে মিথ্যা প্রভুত দেন আর লুকাই লুকাইয়া খাবার দিয়া শুকুর খালি মুসই আল্লাহর রাসূলের সাহাবী বারা তুলে দেখিয়া বুক ধরাইতে পারেন না ডাক দিয়া কই আমার বাচ্চা তোমরা ঘুমাই যাও আমি মা তোমরা তুলিয়া খাওয়াই ওই সময় হযরত ওমর কই না রে এত সময় ধরে খানি রেডি হয় না কোন এমন জিনিসটা মানুষটা খানি রেডি করে একটু মাথা উঁচা করিয়া গরুর বারাতনে ডেস্কির মুখে বা ডেকর মুখে যাইছই হযরত ওমরে কইলা আমি অবাক হই যাই ডেকর মাঝে সামান্য পানি আর মদিনার রাস্তার পাথর ও লাল লাল বালি মদিনার রাস্তার পাথর আল্লাহর বালি রান্না করে আর বাচ্চাই ধরে সান্ত্বনা দিয়ে ঘুমাই যাও আমি মা তোমরা তুলিয়া খাওয়াই হযরত ওমর গুলামের মতো দৌড় আরম্ভ করেন রাতের অন্ধকারে দৌড়িতে দৌড়িতে মসজিদে নববীর সরকারি গুদাম বাইতুল মালের দরজাতে হাজির হইল নবীজির জলিলুল কদর এক সাহাবী বাইতুল মালের দরজার মালের গুদামের দায়িত্বে ডাক দিয়া কইল বাইরে দরজা খুলিয়া দে মানুষটা কয় আমিরুল মুমিনিন গভীর রাত বাইতুল মালের দরজা খুলতাম দরজা খুলিয়া দে মুসলমানদের বড় বিপদ দেখিয়া আইছি ঠান মারিয়া 18 বস্তারে খান্দর বাজে লইল মানুষটা ডাক দিয়া কয় হুজুর ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি তো গোলাম আছি আমি তো চাকর মানুষ আছি আমি এক দায়িত্বে আছি আমার খান্দ দেউকা অন্তত কি আপনার খান্দ একটা মানায় না হযরত ওমরে ডাক দিয়া কইলে এটা সৎ আমি উমরের খান্দ দে রে ভাই কিয়ামতের ময়দানে আমার বুঝা তো তোমার খান্দ তুমি লইতে হাসরের ময়দানে আল্লাহ তো তোমার এই মহিলার কারণে তোমারে জিকাইতো না অন্তত কি আমারে আল্লাহ জিকাইবা আমার বুঝা আমার খান্দ লইয়া আমারে বাঁচবার সুযোগ দে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মানুষটারে লইয়া এই মানুষটারে আল্লাহর বান্দার লগে লইয়া গভীর রাত্রিতে নিজের খান্দে উঠো 18 বস্তারে খান্দ লইয়া আল্লাহর বান্দির দরজাতে হাজির হই মা গো ও মা দরজা খুলো ভিতর তনে আওয়াজ আসে মা গো দরজা খান খুলো আমি এক মুসলমান হে দয়া করি আমার দরজা তলে যাও এই ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই মা গো এই ঘরটা খার এই ঘরটা আল্লাহর নবীর এক সাহাবী এই সাহাবী কই গো মা কিছুদিন আগে শহীদ হয়ে গেছেন ইসলামের যুদ্ধ মা গো দরজা খান খুলো আমি এক দুঃখী মানুষ আইছি তোমার একটু সাহায্য করার লাগি বাবা আমার ঘরের দরজার সামনে ডিস্টার্ব করিও না দয়া করি আমি এতিমের ঘরের সামনে খাড়া হইয়া না হরিয়া যাও যদি উমরে খবর পাই না আমার হতে হইব তোমার হতে হইব আল্লাহর বান্দা উঠিয়া কই মা গো তুমি আমার উপরে বিশ্বাস রাখো মা আল্লাহর উপরে বিশ্বাস রাখো মা আমি কোন খারাপ মানুষ নই
আমি কোন চরিত্রহীন মানুষ নাই মাগো, দয়া করি দরজা খান খুলো। আল্লাহর বান্দি কই বাবা কি দরকারে? মা আমি সামান্য খাদ্য লইয়া আইছি তোমার বাচ্চা ইন্দর লাগি, দরজা খান খুলিয়া দিলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা খান আল্লাহর বান্দির পাওয়ার সামনে দেন, যত সামান্য খাদ্য সামগ্রী যা কিছু আনছে সব কিছুর সামনে দিয়া কইন মাগো দয়া করি ওগুলারে কবুল করো, তোমার বাচ্চা ইন্দর লাগি তুমি রেডি করিয়া খাওয়াও মা, অন্তত পক্ষে তোমার বাচ্চা অন্তরে পেটটা শান্তি করিয়া তুমি ঘুম পাড়াও। আল্লাহর বান্দি খাদ্যগুলা পাইয়া হাত তুলিয়া দোয়া আরম্ভ করে, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি দেও, আল্লাহ তোমার বন্দার বংশরে তুমি মাফ করি দেও, তোমার বন্দার বালা করিও, কিয়ামতের ময়দানে তোমার বন্দারে বদলা দিও। কইতে কইতে এক পর্যায়ে উঠিয়া কয় আল্লাহ তোমার নবীর সাহাবী উমর রে কিয়ামতের ময়দানে তুমি আটকাইয়া রাখিও। হযরত উমরে ডাক দিয়া কইবা গো উমরের উপরে তোমার এই অভিযোগ কিতার লাগি গো মা? উঠিয়া উঠিয়া কই অভিযোগ হইব না, এতিম বাচ্চা নিয়ে বড় বিপদের মাঝে আছি, আমার খবর উমরে রাখে না। হযরত উমরে কইবা গো উমর তো একটা দেশের প্রেসিডেন্ট, হয়তো তোমার খবর লওয়ার মতো সুযোগ হয় না। আল্লাহর বান্দি কয় এমন কেমন কথা, যে মানুষ প্রেসিডেন্ট হইব মুসলমানের খবর নিত নাই, এনে এই দায়িত্বটা খেলে তারা তো তুলিয়া নিব। হযরত উমরে ডাক দিয়া কইল মা আমি উমরের পক্ষে তোমার কাছে মাফ চাইয়া, দয়া করে তুমি উমরে মাফ করে দিলাও গো মা। হযরতে উমরের কথা উনার লগে লগে বেটি রাগ করে উঠিয়া কয় বাবা যদি তুমি সামান্য খাদ্য বস্তু দেওয়ার কারণে উমরের পক্ষে আমার কাছে মাফ চাও, আমি তোমার খাদ্য বস্তু রাখতে চাই না, দয়া করে তোমার খাদ্যগুলা লইয়া যাও কি তুমি। হযরতে উমর চকুর বাড়ি ছাড়িয়া খাল দইলার কই মা গো আমারে তুমি মাফ করিয়া দিলাও গো মা। আল্লাহর বান্দি কয় তুমি খেলে মাফ চাও, ও মা তুমি যার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগ ঠাঙ্গাইতেছে মা আমি আর কেউ নাই, আমি হইলাম নবীজির সাহাবী, আমি হইলাম ইসলাম জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব। হযরত উমর ইবনুল খাত্তাবের কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দি লজ্জিত হই যায়, ডাক দিয়া কই হুজুর আমি আপনার লগে এমন ভাবে কথাবার্তা কইছি। হযরত উমরে কইন না গো মা আরো বেশি তুমি আমার বিরুদ্ধে কথা কোয়া আপত্তি নাই, অন্তত পক্ষে ও কথা কইবাইলি হাসরের ময়দানে আল্লাহর কোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি দায়ের করতে নাই, যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি আল্লাহর দরবারে দায়ের করিলাও মাগো আমি উমরের জীবন বেকার হই যাইব। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে মুসলমানরা তো যদি আমানতদারি আয় এই মুসলমানের জীবন রেখে যাইব, সব কিছু খুয়াই লইব, তবুও মুসলমানে কোনদিন আমানতদারির খেয়ানত করতো না। কেনে বলে আমানতের খেয়ানত করা নবীজি ফরমাইছেন মুনাফিকের লক্ষ্য। তাইলে আমানতদারি আমরা মাঝে থাকতো না, থাকতো না মাত্তা না থাকতো নি, মাতই না থাকতো নি, কিন্তু ও মুখ আমরা দুর্গন্ধ কোন সময় আনিলাই যে সময় আমরা মিছা মাছ মাতান মনটা শুনিবা যে সময় আমরা মুখের মাঝে মিছা মাতাই, যে সময় আমরা ওয়াদা খেলাফ করিলাই, যে সময় আমরা আমানতদারি নষ্ট করিলাই, এই সময় আমরা মুখের মাঝে দুর্গন্ধ হয়ে দই যায়, ফিরিস্তা হল আমরা খান্দাতন হয়ে যায়। জুরে হোক নাউযু বিল্লাহ। আল্লাহ আমরা এইগুলা তুনে বাঁচিয়ে থাকার তৌফিক দিতা হোক আমিন। দুঃখজনক হইলেও সত্য অনেক বাইন্তরি বিষয়গুলা পরিষ্কার, এর বাদে আমরা খাইসলত্রে আমরা বদলিতাম পারি। আল্লাহ না করুক যদি আপনি খাইসলত্রে বদলিতাম না পারেন তাইলে আপনি একবার হিসাব মিলাইতা যে আপনার ঠিকানা কোন জায়গা, তোর বলে আপনার ঠিকানা ওর জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক আল্লাহর স্থান দুজখর একেবারে খারাপ তুনে খারাপ, নিকৃষ্ট তুনে নিকৃষ্ট স্থান। সুতরাং এই মুনাফিকিত তুনে আমরা বাঁচিয়া থাকার দরকার আছে নি না নাই? দয়া করে হাত তুলিয়া হোক আছে নি না নাই? মুনাফিকিত তুনে বাঁচিয়া থাকতাম নি? অশ্লীল কথাবার্তা গালাগালি তুনে আমরা বাঁচতাম নি না? বাঁচতাম অতটা বাঁচতাম নি? খুব দুঃখ লাগে সামান্য পার্থিব জীবনের স্বার্থ লাগে মানুষের প্রতি খারাপ ভাষায় গালাগালি। আমার ভাই হল আমি বেশি লম্বা করে নিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিতাব চিনি বলে দিবেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কি না, যদি পড়া যায় তাহলে খারাপ পড়তে পারবেন। আচ্ছা
চেয়ারে বসে নামাজ পড়া আসলে মূলত জায়েজ না। প্রয়োজনের তাগিদে এগুলি হালাল করা হয়েছে বা জায়েজ করা হয়েছে। চেয়ারে বইয়া খেয়ে নামাজ পড়তা ওখান পয়লা জানা যেইন রাস্তা দিয়া আটিয়া বাড়তনে মসজিদ পর্যন্ত যাইতে পারবা এন চেয়ারে বইয়া নামাজ পড়তা মাতকা না না। যদি আপনি মসজিদ পর্যন্ত যাইতে পারেন আটিয়াতে বুঝা গেল যে আপনি খাড়া হইতে কোনো অসুবিধা মাতকা দয়া করে লোকে মাতেই। যদি আপনি মসজিদে আটিয়া যাইতে পারেন তো বুঝা গেল আপনি খাড়া হইতে কোনো অসুবিধা আপনার মাতই না আসেনি আসেনি নাই। হ্যাঁ যদি আপনি রুকু দিতে খাইতে হইতে অসুবিধা হয় ইকান ভিন্ন কথা। ডাক্তারে কইয়াছেন আপনি রুকু দিতে না সেজদা হইতে না বালা কথা। ইকান তো ডাক্তারে কইছেন না যে আপনি উবাইতে না মাতই না খানে উবাইতে না ডাক্তারে কইয়াছেন মাত্তা না উবাইতে না ডাক্তারে কইয়াছেন উবাইতে না কইলে তো আপনি আটতা না। যদি আপনি আটতা পারেন তাইলে নিশ্চয় আপনি উবাইতা খাড়া হইতা পারেন। আর নামাজের ভিতরে কিয়াম করা হইলো ফরজ। দয়া করে মাত্র নামাজের ভিতরে খাড়া হওয়া কিতা আল্লাহ হস্তে জুড়ে কা খাড়া হওয়া কিতা ফরজ। যদি আপনি নামাজের ভিতরে গিয়া কিয়াম না করেন তাইলে আপনি ফরজ চালিয়েছেন। আল্লাহ না করক যদি আপনি খাড়া হইতে নিতান্ত কোনো অসুবিধা হয় যে আপনি খাড়া থাকতে পারতা নাই একটা ভিন্ন কথা। আপনি বইয়া পড়তা বইয়া না উঠিয়া পড়বার সুযোগ ইসলামের ভিতরে মাতকে আসেন না নাই আছে। তবে এমনি আপনি বইতা না। যদি আপনি খাড়া থাকতে পারেন তাইলে আপনি খাড়া থাকিয়া কিয়াম করিয়া ইমাম সাহেবের লগে তহরিমা বানতা একেবারে কেরাত পর্যন্ত তাকতা। রুকুত যাওয়ার বাদে যদি দেখা যায় আপনি খাইতুয়া রুকু দিলে আপনার অসুবিধা হয়ে যাব তাইলে কইরা আপনি এই সময় চেয়ারে বইয়া আপনি ইশারায় রুকু দিতা। সেজদা দিলে যদি দেখা যায় অসুবিধা হয়ে যাব আপনি ইশারায় সেজদা দিতা। কিন্তু সেজদাত খালি অসুবিধা রুকুত অসুবিধা নাই লেতে আমি দিতা। যদি সেজদাত অসুবিধা হয় তাইলে আপনি ও সেজদার সময় চেয়ারে বই দিতা। আশা করি ফতান পরিষ্কার মাতই না খানে। যদি সেজদাত অসুবিধা হতে সেজদার সময় আপনি বই দিতা। বইয়া আপনি আট ইলা খাড়া করিয়া সেজদা দিতা না জেলা আপনি আসেন ওল্লাহ ইশারায় শুধু মাথা খান দিয়ে একটু ঝুঁকাইয়া সুবহান রাব্বিয়াল আলা কইলতা মাথান পরিষ্কার নিতাবে। খুব দুঃখ লাগে আমরা মাঝে বহুত পাইতে রাস্তাঘাটে বাজারহাটে দুনিয়ার সব তা চলে আর মসজিদে আইয়া লই চেয়ারটান মারিয়া বইয়া খুব শান্তি মাথায়। আমি কই আর ভাললে ভাইলা কোন খাতার ওখানে সারা চেয়ার বানাইলা হিয়ার ডিজাইন হইছে। খুব দুঃখ লাগে কি এক ফ্যাশন বার করছো এখন যেও আইনেনি দেখা যায় মোটামুটি তাইন বুঝাইতা যায় নখান যে চেয়ার বইয়া নামাজ পড়লানি এক বেটাগিরি করলা। আল্লাহ না করক যদি ইলাজ দি কোনো ভাইয়ে ধারণা করেন আপনার নামাজ হইব নি মাতই না খানে বাবা যাই। আল্লাহ আল্লাহ হস্তে বেয়াদবি মাফ করেন জানো কোনো ভাইয়ের লগে কোনো বাবার লগে আমার ব্যক্তিগত দুশ্মনী নাই। যদি আপনি খাড়া হইতে পারেন তাইলে নামাজও খাড়া হওয়াটা কিতা মাতই না খানে খাড়া হওয়াটা কিতা নামাজও কিয়াম করা হইল ফরজ। আপনি খাড়া হইতে হইব বলে না আমি বইয়া পড়িলি মইতো নাই নামাজ মাত বুঝছেন না। যদি আপনি খাড়া হওয়ার সামর্থ্য থাকে আপনি খাড়া হইতে হইব। এই জায়গাতে আপনি বইয়া নামাজ পড়লে যদি পানি থাকে তার তায়াম্মুমে হইব নি মাত্তা নাই। তায়াম্মুম কোন সময় পানি না ভাইলে মাশাআল্লাহ পানি না ভাইলে তায়াম্মুম এখন যদি পানি ভাইনি কোন সময় খালো তার তায়াম্মুম রইছে নি ওলা। যদি আপনি খাড়া থাকতে পারেন আর আশা করি বাড়বা চার কি আর 5 কি আর দুটনে যখন আটিয়া ইত্তা পারছেন মসজিদ আশা করি যদি ফাবেন তাকতা খাড়া তাইলে আপনি নামাজ খান খাড়া পড়িলে ইটা বলে রুকুত অসুবিধা বলে ওই সময় আপনি রুকুত বই দিতা বলে না রে চাচা রুকুত সমস্যা নাই কিন্তু সেজদা দিতে অসুবিধা বলে মাশাআল্লাহ চাচা দয়া করে রুকুটা ইমাম সাহেবের লোকে সুন্দর মতো আদায় করুকা বা একলা একলা পড়লে সুন্দর মতো রুকু আদায় করুকা বলে সেজদা দিতে অসুবিধা বলে ওই সময় আপনি চেয়ারে বই থাকা বলে না 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 সেজদা তো অসুবিধা নাই আত্তায়াতুত বইতে একটু বাবা বেড়েন নয় না মাত বুঝছুই না
এমনে সেজদা সবটা দিতাম পারি কিন্তু মেসাব ফাও গাল এমনে ফালাইয়া বইতাম পারি না ওই একটু সমস্যা ওখানে লাগি চেয়ার বানাইতাম মাতই না কানে চেয়ার বানাই না দয়া করে এই কাম করো না জানো যদি কেউ ইচ্ছা করিয়া সামর্থ্য টাকার পরে রুকু সিজদা দেন না এই মানুষটা বড় কপাল ফুড়া আমি কইম কেন জানেন নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নামাজি মানুষ দুনিয়াতে যাওয়ার বাদে নিতান্ত 40 দিন পর্যন্ত তার নামাজের জায়গায় আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকে না বাবা এনজুরে কইতে সুবহানাল্লাহ আমার বাড়ি বেশিগঞ্জ আমি তাকি সিলেট আপনার বাড়ি বেজো কুলাউড়া আপনি তখন ঢাকা মুখ জায়গা তমুক জায়গা আসেন না নি এখন আপনার জীবনে যত জায়গাত নামাজ পড়বা এই জায়গার মাটি কান আপনার লাগি সৌভাগ্য এর দায় হযরত উলামা একরাম বলেন যেন ফরজ পড়বায় একটু হরিয়া সুন্নত পড়িও যেন সুন্নত পড়বায় আর একটু হরিয়া নফল পড়িও কেনে এই জমিনে সাক্ষী দিব যে আল্লাহ এই মাটি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলা কইতা আল্লাহর বান্দা যত জায়গা কভার লাগাই সিজদা দে ও জায়গা নাইতে আসরের দিন কইবা আল্লাহ তোমার বান্দার পক্ষে আমি সাক্ষী দিয়া তোমার বান্দা আমি মাটির মাঝে তুমি আল্লাহর কুদরতি পাও সিজদা দিস ও মাটির সাক্ষী আল্লাহ কবুল করলেন জুরে কই না সুবহানাল্লাহ এটা খুব সতর্ক নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতরে লিয়া কোনো ইসলামী করার কোনো সুযোগ নাই ইদানিং আমরা দেশে একটা বন্ধু হল বার হইছে নিতাই নামাজ বদলাই দেয় তারে বুঝাই জানো লো ভাই দুনিয়া সবটা বদলাইলা রে নামাজখান বদলাইছ না আল্লাহর দোয়াই দিয়া হইয়া নামাজখান বদলাইছ না এর বাদে কিতাব বদলাইবার বাকি রাখছো তো কয়েকদিন বাদে আল্লাহও বদলাইলা নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করতে বড় বিপদ কিন্তু আমরা সমাজে পরিবর্তনের ঢেউ খেলা শুরু হইছে সব সাথ পরিবর্তন লাগতে খেলার মাঝে পরিবর্তন কাপড়ের মাঝে পরিবর্তন ওয়াজের মাঝে পরিবর্তন জিকিরের মাঝে পরিবর্তন দুরুদ পরিবর্তন আমি জানেন কইয়া সারা কিন্তু প্রমাণ দিতাম পারি সব তাত পরিবর্তন আইতে ইসলামের মৌলিক বিষয় নামাজতার মাঝে পরিবর্তন হচ্ছে মানুষ না মানতা নাই নামাজের মাঝে পরিবর্তন আইছে রোজার মাঝে পরিবর্তন আইছে আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করব না ভাই ইতাত পরিবর্তন আনুন না জানো আর ইতাত যদি পরিবর্তন আইন নাই এই সময় আমি মিয়াসাবল লাগি ই হুজুরুল লাগি আর ই মাওলানার লাগি খালি দায়িত্ব নাই সব মুসলমানের দায়িত্ব হইল এগুলার ঈমানি তাগিদে এগুলার প্রতিবাদ করার দরকার আছে না নাই আতুলিয়া করার দরকার আছে না নাই আমরা সব মুসলমান না মুসলমান না সবটা বদলাইলার ইন্ডিয়া তো নিয়ে আইছি গত বছর বদলাইতে কুরআন শরীফও বদলানি কুরআন শরীফ বদলানি শুরু হইছে মায়ের খাইলি মুখলেন মাথাত গেল যে তোমরা মুল্লাইনতেও আমরা এফএস লাগাইয়া মাল লাইব কত গিয়ে কইব মুল্লারে বাবা তোমরা আমরা মাইল লাগাইছি আচ্ছা কোন কাজ হিসাব হল এই জমিনের মাঝে সত্যিকার অর্থে নবীর দ্বীন ইসলাম আল্লাহ আমরা পর্যন্ত পৌঁছাইছেন না পৌঁছাইছেন মাত্র না পৌঁছাইছেন আল্লাহর পবিত্র কালামি কান আমরা আজ পর্যন্ত আসেন না নাই হাদিসি কান আমরা নবীর আসেন না নাই আল্লাহ যদি আর কিচ্ছু দেয় না আপনারা বিবেক তো দিছে তো বিবেক জ্ঞান খাটাইতা নাই মাত্র না দেখি যে মানুষের নামাজ পড়ার কথা কইতো না এমন কি হে নামাজ পড়তো না আর বা তার মুরিদগুলোরে কইব যে নামাজ লাগতো না কি ওয়াজ করে বাবারা তোমাদের নামাজ লাগবে না গো কিয়ামতের ময়দানে আমার নৌকা তুলে তোদেরকে জান্নাতে নিয়ে যাব হে বেটা বীর সাহেব একবার নিজের বিবেক রে কাটা কাম নাই ওয়াজ না বিবেক রে দিকা কবলে গো কি জাত ফির রে যে গে নিজেও পড়ে না আর বা তার মুরিদরে কই নামাজ লাগতো না আর আসরের দিন তার নৌকা তুলে ব্যস্ত হইছে ই নৌকাই কাল খানা তৈছে তুই আগালু কিরা আর বান্ধে তুই কত বড় বইতল চিন্তা ওইটা আমরা একটু ফাসাল করি চলার দরকার আছে না নাই আপনি আল্লাহর নামের জিকির লইতা জিকির করার মাঝে তো ন্যায় নীতি আছে না নাই মাতই না দেখি নবীর তনে শুরু করি আজ পর্যন্ত নবীরা উত্তরাধিকার যারা হকানি আলিম উলামারে জিকাইলে জিকিরের নিয়ম মিলতো না অন আজকাল তো জিকির বদলিয়া এমন গঠন ধরছে জিকির করনি না গান কর বুঝবার কুদরত নাই মানন্যাতে যাজা মোবাইল লগিয়া আনছি তার রেকর্ড আছে কই কোন গিয়ে দললে দেখাই দি লোক দেখাই তা কি জাত জিকির ছোটবেলা দেখলাম দামাইল গাইল দামাইল বুঝেননি না বুঝেন না বেটিনতে গীত গাইতে সময় কয়েক বেটি এখান হইয়া গুরি গুরি নাচি নাচি গীত গাই ইগুরে কয় দামাইল গায়
দামাইল গাওয়াল্লা খান এখন জিকির বার হইছে মুল্লায়া গীতুল্লাহ খান নাচে তার লগর আগুনতো নাচি ওটা বুঝিল জিকির করে এটা দিয়ে একটু খাম নাই কুরআন হাদিস গাটাইবার নিজের বিবেকের মাঝে তো একটু গাটাইবার দরকার আছে মাতই না হলে আছে নি না নাই খুব সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এমন এক সময় আইব আমার উম্মত হল সকাল বেলা ঈমান লিয়া করতে নেবার হইব বিকাল হইলে বেঈমান হইয়া ঘুরে ফির আগ্নির আংরা যেভাবে আতর গাতার মাঝে রাখা কষ্ট হইব আমার উম্মতের ঈমান রাখা আল্লাহ কষ্ট হইব এই দিন আইছেন নাইছেন মাতই না হলে আইছেন ওয়াজের মঞ্চ বেটা উঠিয়া কর কুরআন শরীফ ঠিক আছে কিন্তু কিছু কিছু আয়াতগুলো বাদ দেওয়া একান্ত জরুরি হয়ে গেছে কিতাল লাগি রে যে আয়াত হলো নবীরে আল্লাহ কইছেন নবী তোমার উম্মত হল তোমার কাছে আইবা ওয়াল্লাহু আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুন তোমার উম্মত হলে গুনাহ করিয়া তোমার কাছে আইবা আর তুমি যদি সুপারিশ করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উম্মতরে আমি মাফ করে দিলাম উঠিয়া কই এই আয়াত বাদ দিলেইবার দরকার কারণ নবী নাই এখন আর এই আয়াতের অর্থ আপনারা তো কুলাউড়ার মানুষ কুলাউড়া তো বদরপুরি যা ফুলতলি যাওয়ার জীবন ভরা সবচেয়ে বড় বড় মাহফিল হল আপনারা কুলাউড়া তো এই জমিন তো জীবনে ইটাও আসলাম না রে ভাই ই কিতা হয়ে রে কুরআন শরীফের আয়াত কোন তুফান আর বুজরানি চাচা আগে আইতো দক্ষিণে তো নে ঈশান কুনা তো নে কিতা কুনা তো এখন ডাইরেক্ট উগরে তো নে খেসা শুনা খুব সতর্ক শোনাওয়াইয়া ঈমান শক্ত করিয়া আমরা নিজের জীবনটারে আল্লাহমুখী করার মানুষে এই জমিনের মাঝে ঈমানদারির উপরে টিকিয়া থাকার আমরা দরকার আছে না নাই দয়া করে কথা আছে না নাই যদি ঈমানদারির উপরে টিকিয়া না থাকতাম পারি তাইলে বিকল্প রাস্তা কোনটা মুনাফিকি মাত্তা না বিকল্প রাস্তা কোনটা কেনে কাফির তো হইতাম নাই কাফির যদি হই না এতনে বড়টা হয়ে যায় মুনাফিক কেনে বহুত মানুষ নামাজ পড়ছে কিন্তু নবীর উপরে প্রভাব দিছে নামাজ পড়ছে নবীর উপরে প্রভাব দিছে নবী মাল বাটিরা যুদ্ধের ময়দান আল্লাহ রাসূলের গনিমতের মাল বাটিরা উঠিয়া ইয়া কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করিয়া বাটক নবীরে করে ইনসাফ করিয়া বাটক অথচ নবীর করে নামাজ পড়ে মাতুরানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফতনে তরোয়াল বাল কইলেন কই ইয়া রাসূলুল্লাহ মুনাফিকর কল্লা উড়াইছা আল্লাহ রাসূলের কল্লা উড়াইয়া তারে মারবা দরকার নাই ও উমর ইজ্ঞে জলাই গান করে কিয়ামত পর্যন্ত ইলে এক দল থাকবা এটা ওলা কোনটা কোনটা থাকবা এটা ইসলামের ক্ষতি হাসাওরি হক্কা চাই নিজ আমরা রইছি না রইছি না মাতই না গানে শোনা ভাইয়া খুব সতর্ক আল্লাহ আমরা হেফাজত করতে আর নাইলে আমরা বাঁচবার কোনো সুযোগ নাই আজকে আমরা যে বাদি আছি যে বাদি চাই ও বাদি খালি বিপদ সমাজের প্রত্যেকটা সেক্টরের মাঝে বেজাল খানির মাঝে বেজাল লেখাপড়ার বেজাল লেবাস পোশাকের বেজাল কথাবার্তার মাঝে বেজাল মাতই না ইলা কোনো জিনিস আছে নিরাপদ আপনি পাইবা সেদিন একজনে কইলে ভাই চিনি যেন খা চিনিটাও 2 নম্বর চিনিটাও 2 নম্বর এখন বাস্তায় কি তাকাইয়া চিনির মাঝে মেডিসিন দিলেন বলে তার কোনটা রয়েছে বলে বিষ যেটা বিষ খাইলে মানুষ মরে যেত আগে এখন আর বিষ খাইলেও মরে না বলে বিষের মাঝে 2 নম্বর আগর বিষ খাইলে মানুষ মরে যেত এখন বিষ খাইলেও মরে না মানে 2 নম্বরই একটা প্রমাণ আগে কোয়েল জ্বালাইলে গর্তলে কোয়েল বাড়িয়ে যাইত নাইলে মরে যেত এখন কোয়েল জ্বালাইলে মশা গিয়া কোয়েল খাওয়াত লাগবে ও আল্লাহ কোন বিপদে হাইবে ই কোন দুনিয়ায় চিন্তা আসাইন না আমার ভাই হল বন্ধু হল সব তাক বেজাল ঢুকছে এটা খুব সতর্ক খানির মাঝে বেজাল লেবাসের মাঝে বেজাল পোশাকের মাঝে বেজাল নামাজের মাঝে বেজাল রোজার মাঝে বেজাল ওটার মাঝে দিয়ে কোন রকম আমরা জিন্দেগি চালাইতে আমার জিন্দেগি চালাইতে গেলে 2 পথ তো এক পথ বাঁচিয়ে আনতে হয় ইমানদারির পথ না হয় মুনাফিকির পথ কোনটা বাঁচিয়ে নিতাম মাতকা তুলিয়া হকা কোনটা বাঁচিয়ে নিতাম যারা আতুল দাদা বুঝিয়ান না কিতা চাইরা কোনটা বাঁচিয়ে নিতাম ইমানদারি না মুনাফিকি ইমানদারি না মুনাফিকি ইমানদারিত বাঁচিয়া থাকতে হইলে
সত্যিকার অর্থে আমার এই কথাগুলার একটু পারলে যোগাযোগ করুন জানো, একটু পারলে নিজের মনের লগে মিলাইয়া দেখুন জানো, জীবনে যদি আপনি আল্লাহ বাস্তে ওয়াদা করেন, সত্যিকার অর্থে ওয়াদারে মূল্যায়ন করেন জানো। যদি আপনার কাছে আমানতদারি থাকে, আল্লাহ বাস্তে আমানতদারির ফলো করেন জানো। যদি আপনার কাছে সত্যিকার অর্থে আল্লাহ আপনার এই জমিন মাথার মতো শক্তি দিছে, মিশা মাত্র বাঁচিয়ে থাকার চেষ্টা করুন জানো। সত্যিকার অর্থে আপনার যে জবানটা আল্লাহ দিছে, এই জবানটারে হক পথে চালানোর চেষ্টা করুন জানো। আপনার এই মুক্তি চাইলে আপনি দুনিয়ার নিকৃষ্ট গালাগালি মাতামাতি করতে পারবা, কিন্তু জানোই ও ভিডিওর জেলা মোবাইলও জেলা রেকর্ডর ফিরিস্তা হলে জিজ্ঞাসা ফিরিস্তা হলে আমরা জীবনের প্রতিটা বৃত্তান্তরে সেকেন্ডে সেকেন্ডে রেকর্ড কররা। এমন একদিন আইব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইন, তোমরা চক্ষুর সামনে তোমরা যেটা করছলাই এটা সব তারে তুলিয়া ধরইব। জররা পরিমাণ হইল, জররা হইতে গিয়ে আমরা হুজুরে কইছিলা ও টিনর গরের মাঝে, টিনর গরের যখন মাঝে মাঝে ফুট থাকে, ফুক্কা থাকে, আর ফুক্কা বাই দিয়া যদি সূর্যের আলো ঢুকে তো আলো বাদি চাইলে, ও সূর্যের আলো বাদি চাইলে দেখছেন নি সামান্য দুলি তো না উড়া চকুত লাগে নি মাতই না খানে, ও যে সামান্য দুলি কোনা যে গু কুলা চৌকে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা লাগে, এমন দুলি কোনার মতো সামান্য কাম করলে আল্লাহ কইরা ওটা তোমার সামনে প্রকাশ করইব। এদিন তোমরা দেখবাই আর কিতা লেগুর বদলা তোমরা পাইবাই। আর যদি এর বদলা খারাপ কাম করো, ঠিক করলে বারিক তোলে বারিক, জোররা তোলে জোররা, খারাপ কাম করলে আগুর প্রতিদান আমরা বুক করা লাগবে। আগুর হিসাবে একদিন আমরা সামনে প্রকাশ হইব। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যে তা করিয়া এটা আল্লাহর কাছে রেকর্ড হইতে আছে। সুতরাং আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ আমরা প্রত্যেকরে নেফাকি তো নেই, মুনাফিকি তো নেই, দয়ুসি তো নেই, সুগলগুরি তো নেই, এই ধরনের খারাপ কাজ তো নেই, যেন আল্লাহ আমরা হেফাজত করেন। হোক আমিন। আমার মন খুলিয়া হোক আমিন। দুঃখজনক হইলেও সত্য, আমরা অনেক ভাইয়ানতে ওয়াজ শুনি ঠিক, কিন্তু ইংল্যান্ড শুনিয়া জায়গা তুইয়া যাই আর ইংল্যান্ড বাড়িতে লিয়া যাই। আমার জুড়াতে অনুরোধ, অন্তত কি আইসকুল কথা নাই তোরে বাড়িতে লিয়া যাওয়ার চেষ্টা করুন যেন। জীবনে মনে মনে ঠিক করি লক্ষ্য, জীবনে যাইব তবু আর বিষা মারতাম না, এতে আমার জীবন যায় যাবে। আল্লাহর কাছে তো আমি ভালো হয়েছিল, ঠিক নি না? ঠিক না পারতাম না নি আল্লাহরে খুশ করার লাগি করতাম, আমার জীবন যাইব কি মিশা মারতাম না, এতে আমার ফাঁসি দিলাম মিশা মারতাম। আপনি মনে মনে ঠিক করিয়া বই যাও, আল্লাহর যদি দয়া হয় আমার জীবনে যাইব। কোন মানুষ যদি আমার কথার আমানত রাখে, টেকার আমানত রাখে, কিচ্ছুর আমানত রাখে, আমার জীবনে খাইলাম তবু আমি আমানত না কেন খুব ভালো করে মনে রাখুন। যদি সত্যিকার অর্থে আপনি মুসলমান হইয়া থাকেন, আপনার কাছে এই জমিনের মাঝে আপনি আপন নবীর উম্মত হিসাবে আপনি বহুত দামি একজন উম্মত। যেহেতু আমি পয়লা কই আইছি, এই নবীর উম্মতুল্লাহ খানার কোন নবীর উম্মতর দাম নাই। সত্যিকার অর্থে যদি আপনি ওয়াদা করিয়া থাকেন, আপনার জবানের মূল্যায়ন রাখার লাগে, আপনি ওয়াদারে ঠিক রাখার লাগে চেষ্টা করবেন। একজন ইমানদার হিসাবে আপনি গণ্য হইবা, কিয়ামতের দিন আপনার আল্লাহ জান্নাতের পথ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার কথা তো কোনো ভুল ভ্রান্তি হইলে দয়া করি আল্লাহ আস্তে মাফ করিয়া দিন জানো। আমি বেশি সময় নষ্ট করে নিয়েছি, আল্লাহ আস্তে মানে মাফ করেন জানো। মুখতসর দোয়া করি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا
قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নিয়ে পৌঁছাই দাও আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও খাস করে আমার মা বাপরে মাফ করি দেও দাদা দাদি নানা নানি খেশা করিব দেশে বিদেশে যত মইতা মুর্দাগান আছে আল্লাহ তোমার বান্দা বান্দি এগুলোর কবরে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন বিকা তৈয়ারি জমিন তনে গজব রে দূর করি দেও আল্লাহ রহমত আর বরকত দিয়াই জমিন রে শান্তি করি দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিকা তৈয়ারি মোরে এলাকা तमाम মুর্দাগান ওগুলোর কবরে জান্নাতের টুকরা বানাও টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া তিন রাত পরিশ্রম করিয়া তোমার যত বান্দা বান্দি ওগুলো জান্নাতি বাগান টাঙ্গাইছেন রে মাওলা আল্লাহ তোমার বান্দা বান্দি ওগুলোর तमाम মুর্দাগান ওগুলোর কবরে জান্নাতের টুকরা বানাই দেও তোমার যে বান্দার লাগি মুরব্বির লাগি দোয়া চাইছেন আল্লাহ তানরে মাফ করি দেও তোমার বান্দা আব্দুল আলী সাহেবরে মাফ করিয়া দেও আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা মা বাপ দাদা দাদি নানা নানি খেশা করিব দেশে বিদেশে যত মইতা মুর্দাগান আছেন তারার কবরে জান্নাতের টুকরা বানাও দুনিয়ায় তো আমরা জলিল করিও না আল্লাহ হাশরের ময়দানে আমরার মুখ কান্দে খালা করিও না এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমত আর বরকত নাজিল করো ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরা গজব দিয়া হালাক করিও না আমরার গুনার কারণে আমরা রিজেকর তঙ্গিত ফেলাইয়া মারিও না দুনিয়ায় তো আমরা জলিল করিও না হাশরের ময়দানে নবীজির সামনে আমরার মুখ কান্দে খালা করিও না বারে বারে আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিকা জারি জমিনের तमाम হক্কানি সিলসিলার ওলি আল্লাহ আল্লাহর রূহে পাক ওই মাহফিলের সব পৌঁছাই দেও খাস করে পীর মুর্শিদ বুলতলি সাহেবের রূহে পাক পৌঁছাই দেও তোমার ওলির রূহ মুবারক আমরার রূহে খুশ আর রাজি করি দেও ই মুরব্বি আল্লাহর নেক হায়াত দরাজ করি দেও আয় আল্লাহ মুরব্বি আল্লাহর আমরা মাতার উরর সাই যাবে বহুদিন বাকি রাখিও যে ভাই এতে কষ্ট করিয়া আজকের এই জান্নাতি মাহফিল রাঙ্গাইছেন তার বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب العالمين আমরা রে মায়া করি বাচ্চা বাচ্চা দিতে আমরা এটা দুনিয়া আখিরাত রে উজালা করি দেও আমরা ইতারে হাফিজে কুরআন আলিম বানাই এই জমিন রে শান্তি করি রাখি রে মাওলা মরি যাওয়ার বাদে নেকি দিয়া করনে वाला बनाइयो বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।